আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, আল্লাহকে জানাই মা চোখের পানি ফেলে, আমার এই সন্তানের মাওলা কষ্ট দিও না। সবাই ভুলে গেল আমার মাটা ভুলবে না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। এক বছরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো এবার আপনি আপন দুনিয়াতে কাকে ভাবেন? মাকে, তাই না? দেখুন, মাকে আপন ভাবছেন, মার ভিতরেও একটু গোলমাল থেকে যেতে পারে। বন্ধুরে আমার, আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার মাকে বেশি ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, বেটিকে ভালোবাসো, বেটাকে ভালোবাসো, পৃথিবীর সবাইকে তুমি ভালোবাসো, কিন্তু বান্দারে যে তোমাকে বিনা স্বার্থে ভালোবাসে সে তোমার রব, তোমার আল্লাহ। তোমাকে আল্লাহ ভালোবাসে, আপনি বলবেন এ মাওলানা কথা ভুল হয়ে গেল, আল্লাহ যে আমাদেরকে বিনা স্বার্থে ভালোবাসে তো নামাজ পড়তে কেন বললেন, রোজা করতে কেন বললেন? আমাদের কাছে তো আল্লাহ স্বার্থ চাইছে, বিনিময় চাইছে। মা যেরকম টাকা চায়, মা যেমন খাটন চায়, মা যেমন সংসারের কিছু চায়। হ্যাঁ মাওলানা, আল্লাহ তো আমাদের কাছে নামাজ চেয়েছে, নামাজ দিয়েছি, দান চেয়েছে, দান দিয়েছি, রোজা চেয়েছে, রোজা দিয়েছি। আল্লাহর তো স্বার্থ আছে। আল্লাহ বলছেন না রে বান্দা, স্বার্থ নয়, শুধু আমি আল্লাহ তোকে গড়ে দিয়েছি। দেখ কেমন করে, তোর যখন কেউ ছিল না, তোর চোখ ছিল না, হাত ছিল না, মুখ ছিল না, বডি ছিল না, কোনো পরিচয় ছিল না, তখন আমি তোর পরিচয় বের করলাম। বান্দারে, আমার দুনিয়াতে এতদিন থাকবে, আমার অক্সিজেন এতদিন ব্যবহার করবি, আমি তোমার চোখে এমন ব্যাটারি বসিয়ে দিলাম, কোনোদিন চার্জ করতে হবে না, কারেন্টের বিল দিতে হবে না। বান্দারে, তারা তোমার কাছে আমি নামাজ চাই না, রোজা চাই না, তোমার মাথা থেকে পা পর্যন্ত যত সুন্দর করে তোমাকে আমি বানিয়েছি এইগুলোর হিসাব তুমি আমাকে দিয়ে দাও। নামাজ পড়তে হবে না, রোজা করতে হবে না। আচ্ছা বলুন তো, কারেন্টের মতো যদি আপনার চোখের বিল নিত, আপনার ভিতরে যে মেশিনটা বসা আছে এই মেশিনটা চালার মতো যদি কারেন্টের বিল না হতো, ও মুসলমান বলুন তো হিসাব দেওয়া সম্ভব হতো নাকি? বন্ধুরে আমার, না হিসাব দিতে পারতাম না। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হ্যাঁ মানুষেরা, তোমাকে বড্ড ভালোবাসি, তাই তো আমি আল্লাহ তোমাকে বারবার ক্ষমা করলাম, খবর দিলাম, কিন্তু তুমি হতভাগা, আমার খবর নিতে জানলে না, জানলে না, জানলে না। বান্দারে, তোমাকে ভালোবাসি, তার কারণে তোমাদের কাছে কোরআনকে নাজিল করে দিলাম, যেন তোমরা কোরআন পড়বে, কোরআনের ভিতরে কত রহমত, বরকত, ভালোবাসা আছে সেটা খোঁজ করে বের করবে। শুধু তাই নয়, তোমাকে ভালোবাসার কারণে তোমার কাছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা করে নিয়ে আসলাম। কিন্তু বান্দা জানো না, আমি আল্লাহ কত কৌশল করে তোমাদের সামনে আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদকে তোমাদের সামনে নবী করলাম। তোমরা সেটা জানো না, বুঝো না, জানো না। আল্লাহ তুমি আমাদেরকে ভালোবাসার জন্য হযরত মুহাম্মদকে দিয়েছো বলে, হ্যাঁ, হযরত মুহাম্মদ যেমন করে খাবে তোমরা যদি সেরকম করে খাও তো জান্নাত। হযরত মুহাম্মদ যেমন করে দুনিয়াতে ইনকাম করবে, তোমরা যদি ইনকাম করো সরাসরি জান্নাত। হযরত মুহাম্মদ যেভাবে ঘুম পাড়বে, তোমরা যদি ঘুম পাড়ো তোমাদের সমস্যা থাকবে না। হযরত মুহাম্মদের চলা বলাকে যারা জীবনে সেট করবে তারা জান্নাতে যাবেই যাবে। হযরত মুহাম্মদকে যারা মানবে না তারা জাহান্নামে যাবে। তো নবী আসাতে আমাদের লাভ হয়েছে না লস? এই যে কিছু লোক বলছে, কিছু লোক বলে না, তারা আপনার সন্দেহ আছে নাকি? জোরে বলুন, হযরত মুহাম্মদ আসাতে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। তো আল্লাহ হযরত মুহাম্মদকে নিয়ে আসছেন দুনিয়াতে, খবর আপনাকে দিয়েছেন, পবিত্র কোরআনে আছে, তাওরাতে খবর আছে, ইনজিলে খবর আছে, বিভিন্ন কিতাবে খবর আছে, কিন্তু এখনো বিশ্বনবী আসেনি। আপনাকে বুঝাচ্ছি বাবা, বিশ্বনবী আসেনি না এসেছিল? এসেছিল, চলে গিয়েছেন। যখন আসেনি তখনকার গল্প আপনাকে শোনাই। জি, আচ্ছা আরেকবার বলুন, নবীজির দাদুর নাম কি বলেছেন? আব্দুল মুত্তালিব। আর নবীজির দাদির নাম হলো মিথিলা বিনতে খাব্বাব। মনে করে রাখুন, মিথিলা বিনতে খাব্বাব। নবীজির নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। এই মুলবিটা কোন জায়গাতে পড়েছে? খালি টুকটুক করে সবই উত্তর দিয়ে দিছে। জি, এই যে দেখেন,
মহব্বত জানা না থাকলে এই আওয়াজটা বের হতো না। আমার রাফিকদা সুন্দর করে বলতে পারছে। আপনাকে কি বললাম? নবীজির নানার নাম মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত, মরা পর্যন্ত আপনি কাউকে শিখাবেন আব্দুল ওয়াহাব জোহরি। আচ্ছা, নানির নাম বারিরা, মনে করেন, মনে করেন বারিরা, মনে থাকবে? ও আল্লাহর বান্দা, নবীজির দাদু আব্দুল মুত্তালিব গেলে ইতিহাস চালু হলো, তারপরে নানার কাছে যাবে। তো আগে দাদু না আগে নানা? আগে দাদু। দেখেন বাপ, আপনারা জমজম কূপ কে দেখেছেন? এখানে হাজী সাহেব আছেন? কেউ নাই? আছেন, আলহামদুলিল্লাহ। তাহলে জমজম কূপ দেখেছেন বাবাজি? আল্লাহু আকবার। জমজম যদি দেখার মন করেন তো আপনাকে 2 লক্ষ, 2.5 লক্ষ, 6 লক্ষ পর্যন্ত খরচ করতে হতে পারে। আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। আব্দুল মুত্তালিব রাত 12টার সময় স্বপ্ন যোগে দেখছেন যে কেউ যেন আমাকে জানাচ্ছে, আব্দুল মুত্তালিব, তুমি একজন মক্কার নেতা, দামি মানুষ, আর তোমার বাড়ির পাশে আমি আল্লাহ দয়া করে এলাকাকে ঠান্ডা করার জন্য ইসমাইলের ভালোবাসাতে জমজম কূপ দান করলাম, যেই পানিটার জন্য গোটা পৃথিবীর মানুষ হতাশ হয়ে থাকে এক ঘট পানি খাওয়ার জন্য। হে আব্দুল মুত্তালিব, তুমি বড় আনন্দ করে ঘুম পাচ্ছ, কিন্তু লোকেরা এই জমজমের জায়গাটাকে ডাস্টবিন করে ফেলেছে, নোংরা ফেলার জায়গা করেছে। অতএব আমি তোমাকে স্বপ্ন যোগে জানাচ্ছি, সকালবেলাতে গিয়ে এই জায়গাটা পরিষ্কার করে দেবে। কাকে স্বপ্ন দেখাচ্ছেন? আব্দুল মুত্তালিবকে। বা শুধু রাফিকদা উত্তর দেবেন, আপনারা দিবেন না, এটা হয় না। শুধু বলবেন, আমার কথার সঙ্গে বলবেন, তাহলে জানবো যে শ্রোতা টাটকা হয়ে আছে। আচ্ছা বলুন, স্বপ্নটা কে দেখছে? আব্দুল মুত্তালিব। এই স্বপ্নটা দেখা হলো, সারাদিন টেনশনে পার করছেন, কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম, কে দেখালো, এরকম ঘটনা তো ঘটেনি। এ করতে করতে বাবা দ্বিতীয় রাত আবার শুয়েছে, আবার একই স্বপ্ন দেখছে যে আমাকে কেউ যেন বলছে, আব্দুল মুত্তালিব, জমজমের জায়গাটাকে মানুষেরা নোংরা করে দিয়েছে, এই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে, তুমি একজন নেতা, তুমি এই ভূমিকাটা নিচ্ছ না কেন? আবার স্বপ্ন দেখছে। বন্ধুরে আমার, দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন। একই স্বপ্ন 2 বার দেখার পর আব্দুল মুত্তালিবের মনটা যেন চেঞ্জ হয়ে গেল। এটা সাধারণ স্বপ্ন হতে পারে না, সাধারণ গল্প হতে পারে না, নিশ্চয় কেউ যেন আমাকে স্বপ্নের জন্য তাগিদ করেছে। আব্দুল মুত্তালিব বড় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর বান্দারা, এখানে যতগুলো মানুষ বসে আছেন, বলুন তো স্বপ্ন দেখা যায় কি যায় না? দেখেছেন তো আপনারা? কিন্তু আমাদের স্বপ্ন বাবা ইবলিস শয়তানের স্বপ্ন হতে পারে, আর আল্লাহর স্বপ্ন হতে পারে। ইবলিস শয়তানের স্বপ্ন কোনটা আর আল্লাহর স্বপ্ন কোনটা একটু বুঝিয়ে দিই, এখানে একটা জ্ঞান পাওয়া যাবে। দেখেন, কিছু বলার নাই, বুঝাবার জন্য বলছি। বাজারে ঘুরছিলেন, ভালো মিষ্টির দোকানে বসে বসে মিষ্টি খাচ্ছেন, এমন তো সময়তে মিষ্টি দেখে খুব মন, কিন্তু আপনি এত বখিলের বখিল, 500 টাকা ভাঙাতে হবে যার জন্য মিষ্টিটা খাননি। তো ইবলিস শয়তান বলছে, বেটা তুই যত চালাক, তোর চালাকি সঙ্গে আমি চালাকি করবো, তুই রাতে যা শুয়ে যা, আমি তোকে নিন্দের চোখে মিষ্টি খাওয়াবো। দেখেন, শুয়ে আছেন, ওই দোকানের কথা মনে পড়েছে, রাত 12টার সময় মিষ্টি খাচ্ছেন খুবই, ইবলিস শয়তান কিন্তু আপনাকে ধোকায় ফেলেছে। ও বাবা, মিষ্টি খুব পেট ভরে খেলেন, ঘুমটা যখনই ভেঙে যাওয়া, দেখছেন বুড়া আঙুলটা মুখে ঢুকে আছে, একবারে খেজুরের মিষ্টি খেয়েছে, তাই না? এরকম খারাপ স্বপ্ন কার? ইবলিস শয়তানের। এরকম নোংরা খারাপ স্বপ্ন যদি কেউ দেখে, তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতে হবে, আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কথা বলে বাম দিকে থু 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 3 বার থুক মারতে হবে। আমি শয়তানকে ধোঁকাবাজি, শয়তানকে খারাপ মনে করি, তোকে আমি ধোঁকাবাজ মনে করি। আল্লাহ তুমি বিতাড়িত শয়তানের কাছ থেকে আমাকে শান্তি দাও। আল্লাহকে আপনি বললেন, হঠাৎ করে শুয়ে আছেন, দেখছেন আপনি জান্নাতে ঘুরছেন, স্বপ্নটা ভালো না খারাপ? তো এই স্বপ্ন তো আপনাকে ইবলিস দেখাতে পারবে না, এই অধিকার তার নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দেখিয়েছেন, নিশ্চয় একটা ভালো স্বপ্ন আপনি দেখেছেন। তো ভালো স্বপ্ন যদি আপনি দেখেন তো কি করবেন? আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি যে স্বপ্ন আমাকে দেখিয়েছো আমার জীবনের সঙ্গে স্বপ্নের মিল দেখিয়ে দিও, এটা আপনি শুকরিয়া আদায় করবেন। আব্দুল মুত্তালিব চিন্তা পড়ে গেল, আল্লাহ কি করব? বন্ধুরে আমার, 3 রাত শুয়েছে, 3 রাত একই স্বপ্ন। যখনই স্বপ্ন দেখা, আব্দুল মুত্তালিব চিন্তা করেন, আল্লাহ তাহলে এটা স্বপ্ন তো আমি একলাই মক্কার জমিনে দেখছি, নিশ্চয় তুমি আমাকে খবর দিয়েছো এই জায়গাটা পরিষ্কার করে দেওয়ার জন্য। তাই তো আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত করলেন, একটা কোদাল ঘাড়ে করলেন, আর একটা বড় পাইচ্চা নিলেন, ডালি নিলেন। বন্ধুরে আমার, এই ডালিটা নেওয়ার পরে ওই জমজম কূপকে পরিষ্কার করবার জন্য চলতে আরম্ভ করলেন। হ্যাঁ মানুষের দল, চলতে আরম্ভ করলেন। যখন
জমজমের কাছে পৌঁছে যাওয়া, জমজম কূপটাকে পরিষ্কার করতে আরম্ভ করা। বন্ধুরা আমার, জমজম কূপটা সবার জন্য দাবিদার। এই মসজিদটা যেমন একলাই কারো নয়, জমজম কূপটা একলাই কারো নয়। এই মসজিদ যদি কেউ একলাই ভাঙতে শুরু করে, আবার বড় করে দেওয়ার নয়, তো গ্রামের লোক আপনারা বাধা দিবেন কি দিবেন না বলতে হবে। দিবেন তো? জনগণের সবার মসজিদ, জনগণের সবার জমজম কূপ। আব্দুল মুত্তালিব কোদালটাকে রেখে দিয়ে, ডালিটাকে রেখে দিয়ে, নিংটি ঠুকে দিয়ে, বাবা বুঝার জন্য বলছি, কাজ শুরু করেছে। যখনই কাজ শুরু করা, গোটা এলাকার লোকেরা ভাঙচুর করে ছুটেছে, বলছেন আব্দুল মুত্তালিব, আপনি আমাদের কমরেড, আপনি আমাদের নেতা, আপনি আমাদের একজন ভালো মানুষের পরিচয় আপনার আছে, কিন্তু আপনার আজকে কাজটা মোটেই ভালো লাগছে না। বলে কেন ভাই? তোমরা যে নোংরা ফেলে জায়গাটাকে খারাপ করে দিয়েছো, এটা আমি পরিষ্কার করে দিচ্ছি। গ্রামবাসীরা বললো না, এই কাজ আপনাকে একলাই করতে দেওয়া হবে না। তার কারণ আজকে একলাই আপনি কাজ করবেন, কালকে আপনি বলবেন এটা একলাই আমার। আপনি তো নেতা, দলিল পত্র আপনি আপনার নামে করে নিতে পারেন। বন্ধুরে আমার, এমন তো সমাতে আব্দুল মুত্তালিব তাদের সামনে বলল, ভাই তোমরা আমাকে যতদিন থেকে চিনেছো, আমি চোর নয়, গুন্ডা নয়, বদমাশ নয়। বন্ধুরে, এই জায়গাটা তোমাদের কাছে ছিনতাই করে আমি নেব না। অতএব শুনে নাও, এই টাকাটা নিয়ে নাও, এই জায়গাটা পরিষ্কার আমি করে দেব। আমি 3 দিন থেকে একই রকম স্বপ্ন দেখছিলাম, আর এই স্বপ্ন দেখার কারণে আমার মনটা বড় বিচলিত হয়েছে, তাই তো কাজ করতে আসলাম। এই জায়গা দখল করার জন্য আসিনি, আসিনি, আসিনি। দেখেন 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 দেখেন, জীবনের একটা ইতিহাস শোনাচ্ছি, কোনো গল্প আপনাকে করছি না, গাঁজাখড়ি গল্প নয়, কোনো কেতাব থেকে বই থেকে টেনে নিয়ে এসে, ইতিহাস থেকে টেনে নিয়ে আপনাকে বলছি, এমন একটা বই থেকে বলছি, আর রাহিকুল মাকতুম থেকে জীবনের চেঞ্জ করা ইতিহাস আপনাকে বলছি। বন্ধু, আল্লাহ আপনাকে কতটা ভালোবাসা দেখিয়েছে, কিন্তু আপনাকে আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, আপনি আল্লাহকে কত ভালোবেসেছেন তার পরিচয় আপনাকে দিয়ে যাচ্ছে। এখন আব্দুল মুত্তালিব বিপদে পড়ে গেলেন। গোটা গ্রামের লোক একদিকে, আব্দুল মুত্তালিব একলাই একদিকে, সবার একই ভাষা, এ কাজ একলাই আপনাকে করতে দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব বলে, ভাই আমি স্বপ্ন দেখেছি, তো আমাকে কাজটা করতে দাও, তোমরা তো কেউ স্বপ্ন দেখোনি, তোমরা কাজটা করবে না। সব গ্রামের মানুষ বলছে, না এটা আপনাকে করতে দেওয়া হবে না। বন্ধু, ঝামেলা আটকে গেল। আব্দুল মুত্তালিবকে বাধা দেওয়াতে আব্দুল মুত্তালিবের মনটা বড় খারাপ হয়ে গেল। মন খারাপ হয়ে গিয়ে গ্রামবাসীর সঙ্গে জিততে না পেরে এক সাইডে গিয়ে আল্লাহর কাছে মনের অভিযোগ করছে, কি জানেন? হে আল্লাহ, এতটি গ্রামবাসী বিনা কারণে ও কারণে আমার সঙ্গে ঝামেলায় জড়িয়ে গেল, আমি তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে গেলাম, কিন্তু আমার মন তো সৎ, আমার মন তো সতের দিকে কাজ করছে। 3 দিন থেকে আমি স্বপ্ন দেখেছিলাম, তাই তো আমি কাজটা করেছি। রব্বুল আলামিন, লোকেরা আমাকে ভুল বুঝে নিয়েছে, ভুল বুঝে নিয়েছে। অতএব আল্লাহ, এই লোকগুলোর সঙ্গে প্রতিবাদ করতে চাইছিলাম, কিন্তু প্রতিবাদ করতে পারবো না, আমার ডানে বামে পিছনে লাঠি নাই, শক্তি নাই। কিন্তু আল্লাহ গো, তুমি আমাকে যদি 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দিব, আর 10টা যদি লাঠি আমার কাছে থাকতো, আমি আব্দুল মুত্তালিব গোটা গ্রামের লোককে পিটিয়ে ঠান্ডা করে দিতাম। যুদ্ধ করতে হলেও করতাম, আমি একলাই এই জায়গাটাকে পরিষ্কার করে দেখাতাম। কিন্তু আমার হাত শূন্য হয়েছে, আমার ছেলে নাই, আমার লাঠি নাই। হে আল্লাহ, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা কুরবানি করবো। কাকে কথা বলছেন? আল্লাহকে। আচ্ছা, কখনকার দোয়া কবুল হবে কারো জানা আছে? বন্ধুরে আমার, লম্বা সময় কেটে আপনাকে ছোট করতে আরম্ভ করলাম। বন্ধুরে, আমার মনে হয় এই ওয়াজটা আপনি কোনোদিন শুনেননি, আর যদিও ওয়াজ শুনে থাকেন তো ভুলে গেছেন। আল্লাহর বান্দারা, এমন আপনাকে শিক্ষণীয় ঘটনা বলছি, জ্ঞান দিচ্ছি, আপনি মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল মুত্তালিব হতভম্ব হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। যখনই দোয়া করা, উজিবুদ দাওয়াতাদ দানি যা দানে, বান্দা যে কোনো কারণে যখনই দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। কিন্তু বান্দা যদি পবিত্র থাকে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। বাবা, জীবনে কিছুই দাম নাই, যতক্ষণ চোখটা খোলা আছে ততক্ষণই দাম আছে, চোখটা বন্ধ হয়ে গেলে আর দাম থাকবে? আব্দুল মুত্তালিব বলছেন,
দোয়া তো আল্লাহর কাছে করলাম, জানি না গ্রহণ হবে কিনা, কিন্তু মাবুদ যে গ্রহণ করে নিয়েছে আব্দুল মুত্তালিব জানে না। প্রমাণ পাবে কিসে? স্ত্রীর সঙ্গে মিলন করলো 2025 সালে একটা বেটা, 26.5 সালে একটা বেটা, 27.5 সালে একটা বেটা, মানে 2 বছর 1.5 বছর করতে 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 আল্লাহ এত বেটা দিলেন। বেটা কয়টা চেয়েছিল বলতে হবে? বন্ধুরা আমার 10টাই বেটা হয়ে গেল। এক কথা বুঝে নিলেন, বিশ্ব নবীর বাপেরা 10 ভাই হয়ে গেলেন। যখনই 10টা বেটা হয়ে গেল, আব্দুল মুত্তালিবের একটা বেটার বয়স 38 বছর, তারপরেরটা 36, তারপরেরটা 34, এই করে 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 সব ছোট বেটার বয়স মাত্র 18 বছর, কেউ বলছেন 17.5 বছর, কেউ বলছেন 16 বছর। ছেড়ে দেন কথা বন্ধুরে আমার। ছোট ছেলেটার নাম আব্দুল্লাহ। একবার জোরে বলতে হবে আল্লাহু আকবার। সবাই বলুন তো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার বলুন তো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আবার বলুন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। এই দোয়াটির ভিতরে আজ রাত যদি আল্লাহ আমাদের কবুল করে নেন, দোয়াটির বিনিময়ে আমাদের জীবনের পথ খুলে যাবে ইনশাআল্লাহ। ভাই, আপনার 4 জন বুঝতে পারলেন না? বুঝবে ইনশাআল্লাহ। ও ভাই, তুমি মাথাটা নামিয়ে দিয়ে বসো, ও বড় টেনশনে আছে, সংসারের চাপটা এখনই আসেনি। যদি কাউকে বিপদে ফেলার মনে হয় তার বিয়ে দিয়ে দেন। দেখেন কেমন অশান্তি চালু হয়। বাবা, তাহলে বিয়ে করে কি আমরা সব অশান্তি না খুশি? ঠিকই বলেছেন। যে যে অশান্তি পেয়েছে, সে অশান্তি যে সুখ পেয়েছেন, সুখ আর আল্লাহ করে ওটাই বলেছে। 2 রকমই খবর আছে বাবা, সুখেরও সন্ধান আছে আর অশান্তিরও খবর আছে। অশান্তির খবর কি করে জানবো? এখানে যতটি লোক বসে আছেন বলুন তো, কোনোদিন স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়নি এমন একটা ফেরেশতা আছেন নাকি? মানে বোঝা গেল সবাই মারপিট করেছেন। তো বাবা, যদি মারপিট হয়ে থাকে এটা স্বাভাবিক ব্যাপার, হয়ে যাবে, কিন্তু মারতে মারতে বাবা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করিয়ে না, এরকম আর দরকার নাই। ওষুধ আলাদা আছে, ওই ওষুধ ব্যবহার করবে, জীবন ঠিক থাকবে। তাহলে ঝামেলা বাড়িতে হয়েছে না? আচ্ছা, সব ছোট বেটার নাম কি বললাম? আব্দুল্লাহ। উনি কে? নবীজির বাবা। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন। আপনারা কি 1 ঘন্টাতে যাবেন না থাকবেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। উনি বলছেন 7টা 20তে আপনার ট্রেন, অতক্ষণ জালসা করতে হবে। বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিবের 10টা ছেলে হলো, কিন্তু আব্দুল মুত্তালিব 40 বছর আগে আল্লাহকে কথা দিয়ে চলে, হে রব, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করবে, এটা কথা দেওয়াটা মানো, তোমার আল্লাহকে সাদকা দেওয়া কথা ঠিক না বল? বন্ধুরা আমার, প্রশ্ন আপনার কাছে, যদি কেউ মানত মেনে নেয়, মানতটা শোধ করতেই হবে। কেমন মানত আপনি বলুন? বন্ধুরে, আপনাদের গ্রামের একটা গরিব ছেলে, যার বাড়িতে 500 টাকাও জুটে না, সময়ে 2-3 মাস খেয়েও থাকতে হয়, এরকম গরিবও যদি না থাকে, বন্ধু ঠিকঠাক জীবনটা চলে, এরকম গরিব অনেকে এখনো আছে। সে লোকটা স্ত্রীর পেটে হাত দিয়ে বলছেন, ওরে জরিনা, ওরে সুলতানা, তোর পেটে বাচ্চা আছে, জানি না এটা বেটা হবে না বেটি হবে, কিন্তু আমার বড় শখ যদি বেটা হয়, আমি একটা উট কিনে গোটা গ্রামের লোককে খাইয়ে দিব। আল্লাহ যদি একটা আমার পেট থেকে তোমার পেট থেকে একটা বাচ্চা দেয়, আর সেটা ছেলে সন্তান হয়, গোটা পাড়ার লোককে উট জবাই করে খাওয়াবো। কিন্তু যে লোকটা মানত মাঝে 500 টাকার মাছও কিনতে পারবে না, মানুষ হিসাব করে আল্লাহকে বিচার দেবেন, যা দিতে চাইছেন হিসাবে। আরেকটা ফুল মা আমার করে, বোনেরা করে, সেটা কি জানেন? মুরগি কুইচা লেগেছে, বাপ কুইচা বুঝেন না, দিয়েড়া মানুষ কিনা, আর আমিও টাটকা দিয়েড়া। কুইচা লাগা মানুষ, কুইচা লাগা মানুষ না মুরগি, মুরগি, মুরগি কুইচা লেগেছে বাবা। 10টা ডিম 120 টাকা দিয়ে কিনেছে, বলছে আল্লাহ 10টা ডিম ঢোকালাম মুরগির নিচে, সবটি যদি ভালো বাচ্চা হয় আর মানুষের মতো মানুষ হয়, মুরগির বাচ্চা মানুষ হবে? দোয়াটা ঠিক হলো না উল্টা হলো? ওর মনটা হলো আল্লাহ মুরগিটি যেন বড় হয়, যদি মুরগিটি বড় হয়, তাই একটা মুরগি আমি এই ছোট বাচ্চার উপর মাদ্রাসাতে দান করবো। দোয়া করে বাবা, মুরগির ছা ঠিকই হলো, কুক 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 আওয়াজ করে চললো ফিরলো, আর পশ্চিম দিকে এমন একটা ঝড় আসলো, 3 দিনের ভিতরে সব চুন চুন পায়খানা করে মরে গেল। প্রশ্ন হলো, মুরগিটা মাদ্রাসায় দিতে হবে কি না? ঠিক বুঝে নিয়েছেন আওয়াজ? দিতে হবে। কিনা যদি দিতে হয়, দিতে হবে, আল্লাহকে ধোকা দেওয়া যাবে না। বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিব চিন্তা করেছিল, আল্লাহ
আমি তো সেদিন রাগের মাথায় দোয়া করেছি, তুমি কবুলও করে নিয়েছো, 10টা বেটাও দিয়েছো, তাহলে তুমি আমার কথা শুনেছো রব। কিন্তু আমি যদি এখন তোমার কথা না শুনে তো বিপদ হবে কি হবে না? হে আল্লাহ, তুমি আমার কথা শুনে 10টা বেটা দিয়েছো, এখন আমাকে তোমার কথা রক্ষা করতে হবে। একদিকে জাব্বার, একদিকে সাত্তার, একদিকে রহমান, একদিকে আব্দুল্লাহ, এই করে করে 10 জন ছেলেকে বলছে বেটারা রে, আজ থেকে 38 বছর আগে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, একটা আল্লাহর কাছে দোয়া হয়েছিল, আমি আল্লাহকে বলেছিলাম মাহবুদ রে, তুমি যদি আমার দোয়া কবুল করে নাও, 10টা বেটা দাও, একটা বেটা তোমাদেরকে আমি কুরবানি করে দেখিয়ে দিব। কিন্তু বেটার সময় হয়েছে, 10টা বেটা তোমরা হয়েছ, আমার স্ত্রীর আর ছেলে পিলা হবে না, এখান থেকে মোহর শেষ হয়েছে। ও কলিজার টুকরোরা, সিদ্ধান্ত করো আমি কাকে জবাই করতে যাব। তুমি চলো, তো বেটা কান্না শুরু করেছে, তুমি চলো, তো ওই আর কান্না করছে। বন্ধুরা আমার, যার নাম প্রকাশ করছে সেই তো কান্না করছে, অশান্তি হয়ে গেল। আব্দুল মোত্তালিব চিন্তা করছে, আল্লাহ সবই তো আমার কলিজার টুকরো, আর এই কলিজার টুকরো গুলোকে কাকে নিজের হাতে জবাই করব? কোন বাপ ছেলেকে জবাই করতে পারে গো? কিন্তু যদি আল্লাহ চেয়ে নেয়, জবাই করতে পারবে? জবাই করতে পারবে? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নাই এর কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। আপনারা এক্ষুনি বলেন হ্যাঁ পারবো, তো চলেন তো করে দেখান দেখি। মুখে বলা যেতে পারে, ইমান আর মুখ মিল নাই। বন্ধুরা আমার, যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহ বলেছেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন নও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বান্দারা তুমি ততক্ষণ মুমিন নও যতক্ষণ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পৃথিবীর সকল জিনিস চাইতে ভালোবাসতে না পারবে, ততক্ষণ মুমিন বলা যাবে না। এবং আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখেন রে বন্ধু, আপনি অরিজিনাল মুমিন হতে পেরেছেন কিনা? মুখে অনেক কথা বলা যাবে, কিন্তু কাজে পরিণত করা সম্ভব হবে না। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, হ্যাঁ রব, আমি কেমন করে তোমার সামনে কুরবানি করব? কথা তো দিয়েছি আল্লাহ, তুমি তো আমাকে দেখেছো, আমার কথা আমাকে রক্ষা করতে হবে, কিন্তু কোন বেটাকে কুরবানি করব, বড় টেনশন চালু হয়ে গেল। আব্দুল মুত্তালিব মনটাকে শক্ত করে বেটাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর বলছেন, আমার কলিজার টুকরোরা শোনো, আমি যখন সিদ্ধান্ত করেছি, রবকে খুশি করা যাবে না, আল্লাহকে নারাজ করা যাবে না, আমি লটারি করব, আর লটারিতে যার নাম উঠবে তাকেই কুরবানি করব। খাতাটা দেন। ঠিক আছে, সব বেটা তো মন খারাপ। বাপ, এটা কি বিপদের টাইম হাসবে না কানবে? কান্দে। দেখেন 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 দেখেন, 10টা বেটার নাম লটারি করার জন্য কাগজে লিখেছে। লটারি সব কাগজগুলোকে পল্টি মেরে দেওয়ার পর একটা বালতিতে ঢুকে সবগুলোকে মিক্সচার করেছে। আব্দুল মুত্তালিব 10টা বেটার ভিতরে সব চাইতে যেই বেটাকে বেশি ভালোবাসে, ওই বেটার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? এই ছেলে এমন একটা ছেলে, গোটা গ্রামের লোকের সঙ্গে এমন বন্ধুত্ব রেখেছে, এমন ব্যবহার রেখেছে, গোটা গ্রাম আব্দুল্লাহর প্রেমে পাগল, বাপও আব্দুল্লাহর প্রেমে পাগল। আল্লাহকে বিচার দিয়ে বলছে, আল্লাহ 10টা বেটা লটারি তো করতে যাচ্ছি ঠিকই আছে, কিন্তু আমার 9টা বেটা যদি নাম উঠে যায় একবার চিন্তা করবো না। মাবুদ, তোমার কাছে শুধু আবেদন, আমার ছোট বেটা আব্দুল্লাহ নামটা যেন নাম উঠে। কে বলছেন? বন্ধুরা আমার, কোন গাঁজাখড়ি গল্প নয়, আর রাহিকুল মাকতুম থেকে আপনার জীবন পরিবর্তন করতে আরম্ভ করেছি। রাসূলকে বলছেন, হে রাসূল তুমি শুনে নাও, আমি গোটা পৃথিবী মাসির জন্য তোমাকে রহমত করে আমি পাঠাবো, তুমি যেরকম খাবে গোটা পৃথিবী চলবে, তোমার ব্যবহারকে মেনে নেবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পৃথিবীতে আগমন হবে, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ রে, গোটা পৃথিবীর মানুষ তোমাকে আমি সাহায্য করবার জন্য আমার বন্ধু নবী মুহাম্মদকে পাঠাইয়া দিলাম। হ্যাঁ, কোন জুতা লাগাইছেন আপনার বেটিকে? অবাক। লটারি চালু হলো। বন্ধুরে আমার, লটারি চালু করেছে, কিন্তু খেলার মালিকের নাম বলুন, সবে বলুন। একবার আল্লাহ বললেন তো 100টা সাগিরা কোনো এক্ষুনি মাপ। লটারির মালিক আল্লাহ।
আব্দুল মুত্তালিবের মনকে শক্ত করবার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আর আব্দুল্লাহর গোটা দামটা পৃথিবীবাসীকে জানার সিদ্ধান্ত নিয়েছেন। আব্দুল্লাহর কত দাম হবে গোটা পৃথিবীর মানুষ দেখবে। আর ভালো বাপ থেকে ভালো মানুষের জন্ম নিবে, সেই ছেলেটার নাম হবে আখেরি পয়গম্বর বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লটারি চালু হয়ে গেল। লটারি চোখ বন্ধ করে বালতি থেকে তুলে নেওয়া হলো। কিন্তু আব্বা যে চাইছিল নজন বেটার নাম উঠে যাক, কিন্তু আব্দুল্লাহর নামটা যেন না উঠে। কিন্তু বন্ধুরা আমার, খবরের মালিক, রহমতের মালিক, দয়ার মালিক আল্লাহ তার হাতে আব্দুল্লাহর নামটা উঠিয়ে দিয়ে যখনই লটারি নামটা খুলে দেখা, 1 নম্বর আব্দুল্লাহর নাম উঠে গেছে। বাপের তো মন, যাকে বেশি ভালোবাসে তার জন্য একটু ক্যাপাসিটিও করা যায়। আব্দুল মুত্তালিব বলছে আমার লটারিটা ঠিক হয়নি। 9 জন বেটা দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ কিন্তু 10 জন। বাপের মন তোর তো খবর পাইনি যে আব্দুল্লাহ নাম উঠে যুদ্ধ চালু হয়ে যাবে, যে আব্দুল্লাহ নাম উঠে অকেলেই যাও, বলবে কিনা জানায়নি। বলে বেটা লটারি ঠিক হয়নি, এটা বোঝার জন্য বলছি। বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব বাবা লটারিটাকে চিপে দিলেন, নামটাকে বন্ধ করে দিয়ে মনে মনে ভাবছেন মনে হয় কাগজটা উপরেই ছিল যার জন্য হাতে উপরে উঠে গিয়েছে। এবার গোলমাল করে ভালো করে মিক্সচার করবো, মিক্সচার ভালো করে করলো। এবার বলছে আমার হাতে তুলবো না, একজন অপর ছোট্ট বাচ্চাকে দিয়ে লটারি তুলাবো। বন্ধুরে আমার, ছোট্ট বাচ্চাকে ডেকে বলছে বাবারে বয়ম থেকে এই তুমি বালতি থেকে একটা কাগজ তুলে নাও। ছোট্ট বাচ্চা হাত ঢুকিয়ে দিয়ে যখনই কাজটা তুলি চাচাকে দাঁড়াচ্ছে, চাচা কাগজটা নিয়ে নাও। চাচা খুলে দেখছে বন্ধুরে 9 জন ছেলে দাঁড়িয়ে আছে, কারো নাম উঠেনি। যাকে মনে চাইছিল ওই আব্দুল্লাহ নাম আবার উঠে গেছে। হে আল্লাহর বান্দারা, এমন তো সময় আব্দুল মুত্তালিব চিন্তা করে আল্লাহ এটা লটারি ভুল হতে পারে না, এই লটারিতে কোনো মিস হতে পারে না। আমি যাকে চাইছিলাম না বারবার তারই নাম যখন উঠেছে, নিশ্চয় তুমি আমার ছোট বেটা কলিজার টুকরো আব্দুল্লাহকে কবুল করে নিয়েছো। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। চল বেটা তুই নাম্বারে উঠেছিস, চল। আব্দুল্লাহ বলছেন আব্বা তোমার 9 জন ছেলে যদি সংকোচন করে যাওয়া আগা পাছা করে, আমি তা করব না। তোমার নাম্বার আমার উঠেছে, আমাকে নিয়ে চলো কাবার সামনে। বাপ বেটা চললেন কাবার কাছে। আল্লাহর বান্দা গিয়ে আব্দুল মুত্তালিবের হাতে বড় চাকু, আব্দুল্লাহর হাতটা বান্ধা, ছেলেকে জবাই করবে বাপ। বড় একটা খবর, বড় মনে দুঃখ, কি করে জবাই করব এমন একটা তৈরি পরিকল্পনা চলছে। হঠাৎ করে ঘটনার মালিক আল্লাহ একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। সেই ঘটনা শুনবেন না? শুনবো। কাজ ঘটতে যাবে, হঠাৎ করে রোড থেকে দেখা গেল, লক্ষ্য করতে করতে খুব দ্রুত গতিতে ঘোড়া চলে যাচ্ছে কাবার সামনে দিয়ে। যখনই যাওয়া এই দৃশ্য দেখে ঘোড়াটা একবার থমকে দাঁড়িয়ে গেল, ধুলা উড়ে গেল। ধুলার ভিতর থেকে বেরিয়ে আসছে একজন মহিলা। আস্তে আস্তে গিয়ে আব্দুল মুত্তালিবকে বলতে, চাচা আপনার হাতে এত বড় চাকু, আপনার ছোট্ট ছেলে আব্দুল্লাহ হাত বাঁধা, আপনি কি করতে চলেছেন? সম্পূর্ণ ঘটনাটা ক্লিয়ার করে খুলে বলছেন মেয়েটাকে, মা এই থেকে এই ব্যাপার। এই কথা যখনই বলা, মেয়েটা বলছে চাচা আমার এবার কথা শুনে নাও, আমার দেহে একটা ফোঁটা রক্ত থাকতে তোমার ছেলে আব্দুল্লাহকে আমি জবাই করতে দিব না। তার কারণ হলো আমি একে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন তোমাকে চিনি না, জানি না, তুমি আমার ছেলেকে ভালোবাসো, এই কি অসত্য কথা বলছো, কি অন্যায়ের কথা বলছো? আর তোমার কথা শুনে আমি কেন আমার ছেলেকে জবাই করা বন্ধ করে দিব? আমি যে রবকে কথা দিচ্ছি আল্লাহ আমার ছেলের ভিতরে একটা ছেলেকে কুরবানি করব, আর লটারি তো আব্দুল্লাহর নাম উঠেছে। মেয়েটা বলছে চাচা আগে আমার কথা শুনেন, আপনার কথা বন্ধ করেন। মেয়েটাকে জিজ্ঞেস করা হলো মা তোমার কি কথা আছে একবার বলে দাও। মেয়েটা বলল চাচা আমার নাম মারিয়াম, আমার বাপের নাম হলো ওয়ারাকা বিন নাওফাল। হে চাচা আমি একজন তাওরাতের পণ্ডিতের মেয়ে, আমার বাপের যথেষ্ট জ্ঞান ছিল গো চাচা। আমি আপনাকে ডাইরেক্ট বলেছি আপনার ছেলের সঙ্গে প্রেম আমার হয়েছে, আপনার ছেলেকে বিয়ে করবো, জীবনে শান্তি পাবো। আপনি এই কথাটা কেন শুনতে চাচ্ছেন না? আমি কেন বললাম আর আমি কতটুকের সম্পর্কে জানে? আব্দুল মুত্তালিব বলছে বেটি রে আমার বেটাকে আমি চিনলাম না, তুমি কেমন করে চিনলে তাই বলে দাও। মেয়েটা বলছে চাচা আমার বাপকে কি আপনি চিনেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বাপ তো বড় ভালো মানুষ ছিল, বড় পণ্ডিত মানুষ ছিল, জ্ঞানী মানুষ ছিল। তোমার বাপ তাওরাতের পণ্ডিত ছিল, তোমার বাপের কাছে কি জ্ঞান পেয়েছে বলে দাও। তখন ওই মেয়েটা বলছেন চাচা কান খোলা শুনে নাও, আমার বাপ তাওরাতে যেটা পেয়েছে আমি আপনাকে সেটাই শোনাবার জন্য বলেছি। আর সেই দিন থেকে আব্দুল্লাহকে না দেখে প্রেমে পড়ে গিয়েছে, আব্দুল্লাহকে বিয়ে করব, আর আব্দুল্লাহর বীর্য আমার পেটে আসবে, আর আমার পেট থেকে আখেরি পয়গম্বর বিশ্ব নবীর জন্ম হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথা শুনে তো আব্দুল মুত্তালিব
অবাক হয়ে গেলেন। বেটি রে বলো কি এমন ঘটেছে, তোমার বাপ কি বলেছে? বলে চাচা গো, এখানে আমার বাপ যখন পড়েছে, আমার বাপ আমাকে গল্প শুনিয়েছে, বলেছে বেটি রে, মক্কাতে এমন একটা ছেলে হবে, ছেলেটা দেখতে এমন হবে, ব্যবহার এমন হবে, চলনটা এমন হবে, এমন নম্র ভদ্র হবে। এই বেটি মক্কাতে যত ছেলে আছে একবার মিলিয়ে দেখো তো, এই ছেলেগুলোর মধ্যে কোন ছেলেটা পারে, এই ছেলের মধ্যে কোন ছেলেটা পারে। চাচা গো হাদিসের কথা মনে করে, তাও রাতের সঙ্গে মিল করে 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 এই মক্কাতে যত যুবক ছেলে আছে একটারও মিল পাওয়া যায়নি। যাকে মিলযোগ্য পেয়েছি তার নাম হলো আব্দুল্লাহ, তার নাম হলো আব্দুল্লাহ। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। আর সেই দিন থেকে পরিকল্পনা করে নিয়েছি, মনে একদিন করে নিয়েছি, আমি আব্দুল্লাহকে বিয়ে করব, আর আব্দুল্লাহর বীর্যটা আমার পেটে আসবে, আর আমি নবীজির মা হয়ে যাব, মক্কার নায়ক, পৃথিবীর নায়ক, বিশ্ব নবীর মা হয়ে যাব। এই আবেগে আপনার ছেলেকে ভালোবাসছি, আমাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে আপনার ছেলেকে আমি বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি সত্যি তো, আমার ছেলে সম্পর্কে আমি যা জানি না তুমি তার চেয়ে অনেক গুণে বেশি জানো। তো বেটি আমিও তো নিরুপায়, তুমিও নিরুপায়। আমার ছেলে 2বার লটারি করলাম, 2বারই নাম উঠলো আব্দুল্লাহ, তো আমি তো বিপদে পড়ে গেছি, এই বিপদ থেকে কি করে উদ্ধার পাওয়া যাবে? মেয়েটি বলছেন, চাচা আপনি টেনশন করিয়েন না, ব্যবস্থা আমি করছি। কি ব্যবস্থা? বলে আমার বাপের মতো আরেকজন পণ্ডিত আছে, জ্ঞানী পণ্ডিত, চলুন আপনার ছেলেকে আপনি চিনেন না তো আজকে চিনবেন, আপনার ছেলের কত দাম রব দিয়েছে। আবার খাতা দেন মাওলানা, চলুন। আব্দুল মুত্তালিব বলছেন, বড় একটা ঘটনা ঘটতে চলেছে, কিছু লোককে নিয়ে নি। তাই কিছু লোককে সঙ্গে নিলেন, মেয়েটিকে সঙ্গে নিলেন, ছেলেকে এনে কবিরাজের কাছে বলেন, কবিরাজ আপনার কাছে ছুটে আসলাম, এই এই বিপদ। ক্লিয়ার করে ঘটনা খুলে বলল। কবিরাজ বলছেন, একটু অপেক্ষা করুন। কবিরাজ ঘর থেকে একটা বড় তাওরাতের লিস্ট বের করে নিয়ে এসে বলছেন, এই যে আপনার ছেলে দাঁড়িয়ে আছে, আর এখানে কেতাবে লেখা আছে। কি লেখা আছে আপনি একটু মিলিয়ে যাবেন। বন্ধু, কবিরাজ সাহেব এই কেতাবটা দেখছে আর ছেলেটার দিকে তাকাচ্ছে আর মাথাটা চুঁকাচ্ছে, আর 50 জন লোক যেমন আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, সবাই কবিরাজের দিকে তাকিয়ে আছে, আর কবিরাজ মাথা চুঁকাচ্ছে, কিছু একটা বুঝতে পারছে। বন্ধুরে আমার, 5 মিনিট 10 মিনিট ভাবনা করার পর কবিরাজ আব্দুল মুত্তালিবকে বলছেন, চাচা আমি আপনাকে যেই খবরটা দিব এটা অনেক বড় খবর দিব। আব্দুল মুত্তালিব বললেন, বেটা কি খবর? বলে, চাচা গো, তোমার এই বেটার কত দাম তা তাওরাতে পণ্ডিত করা আছে, প্রমাণ দেওয়া আছে। রে আব্দুল মুত্তালিব, তোমার এই বেটা তার কত দাম হবে বুঝিয়ে বলতে পারবো না, তবে বুঝার জন্য একটা খেলা খেলতে হবে, লটারি করতে হবে। বলে, কি লটারি করতে হবে? কবিরাজ, আমি অত শত বুঝি না, আমার বেটা আব্দুল্লাহকে বাঁচাতে হবে। চাচা যদি বাঁচাতে হয় একটা খেলা খেলতে হবে, দেখা যাক, যদি আল্লাহ চায় তাহলে খেলার লটারি অন্যদিকে ঘুরে যেতে পারে। কি করতে হবে? বলে, 10টা করে উট একবার নাম লিখতে হবে, আর একদিকে আব্দুল্লাহ নাম লিখতে হবে। এই লটারি ঘুরিয়ে দেওয়ার পর যদি লটারির কাটা আবার আব্দুল্লাহ নামে দাঁড়িয়ে যায় তাহলে আবার 10টা উট দিতে হবে। এই করে 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 যতক্ষণ লটারির কাটা আব্দুল্লাহর নাম চেঞ্জ না হয়ে যায়, পার না হয়ে যায়, ততক্ষণ আপনাকে লটারি খেলতেই হবে। রাজি থাকলে খেলবো, নাহলে খেলা বন্ধ করে। আমার কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল মুত্তালিব অত জোরার লোক ছিলেন না, কিন্তু সম্মানী লোক ছিলেন। চিন্তা করছেন, 10টা উট মানে 5 লাখ টাকা একবার লটারিতে। এখন বর্তমানে, সে সময়টা কত দাম ছিল বাবা তাদের হিসাব, কিন্তু 10টা উট যেমন তেমন খেলা। যদি 10টা ছাগল বলে তাও তো হয়। বন্ধুরে আমার, চড়কে ঘুরিয়ে দেওয়া হলো, লটারি চালু করে দেওয়া হলো। আব্দুল্লাহ নামে একদিকে, 10টা উটের নাম একদিকে। শর্টকাটে আপনাকে বলতে আরম্ভ করলাম, লটারি ঘুরে যায় ঘুরে যায় ঘুরে যায় ঘুরে যায়, কাঁটা এসে আব্দুল্লাহ নামে পট করে দাঁড়িয়ে গেল। কবিরাজ বলল, না না না, তোমার বেটাকে বিক্রি করে 10টা উটের সমান নয়, অগুণন উট লাগবে, তো তুমি আবার 10টা উট দিয়ে দাও। 20টা উট একদিকে হলো, লটারি করে দেওয়া হলো। আবার আব্দুল্লাহ নামে দাঁড়িয়ে গেল, 30টা চলে গেল, 40টা চলে গেল, 50টা চলে গেল। এতগুলো লোক অবাক হয়ে গেল। আল্লাহ, জানি না এরকম কোনোদিন খেলা দেখিনি, কোনোদিন ঘটনা ঘটেনি। একটা নামের উপরে কেমন করে বারবার লটারি ওঠে, কেমন করে লটারি চালু হয়ে যায়। হে আল্লাহ, নিশ্চয় তোমার খেলা আছে, যে খেলা আমরা ধরতে পারি না পারি না পারি না। 70টা গেল, 80টা গেল, 90টা গেল। আব্দুল মুত্তালিব চোখ বড় বড় হয়ে গেল, আল্লাহ কেমন করে শোধ করব, কেমন করে শোধ করব। কিন্তু না না না, যদি কারো ছেলেকে ক্যান্সার হয়ে যায় আর মাত্র ভিটার বাড়িটা আছে, যদি বাপ মাকে ভিটা বাড়ি বেচতে হয় তবু ক্যান্সারের ট্রিটমেন্ট করতে হবে, এটা বাপের মার সিদ্ধান্ত, ঠিক না ভুল?
আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ আমার সম্পূর্ণ সম্পত্তি যদি বিক্রি হয়ে যায়, আমার বেটার পিছনে খেলা খেলবো, আল্লাহ গো তুমি রহমতের মালিক, তুমি দয়া করো। লটারি হয়ে গেল, 90টা উট একদিকে চলে গেল। রে আল্লাহর বান্দা বান্দারা, কবিরাজের চোখ বড় হলো। গোটা গ্রামের লোকেরা হবলের কাছে আনন্দ করলাম, হবলের কাছে বিচার দিল, দুর্গার কাছে বিচার দিল, চাঁদের কাছে বিচার দিল, সূর্যের কাছে বিচার দিল। বন্ধুরা আমার, আল্লাহকে সেই লোকেরা মানেও বটে, কিন্তু শিরকের প্রচলন ছিল, মূর্তির সামনে বসে বসে কান্না করত। নবীজির দাদু আব্দুল মুত্তালিব হবলের কাছে হাত জোড় করে বলছেন, হবল রে, আমি তো গরিব মানুষ, আমার বেটা আব্দুল্লাহ তো ফেসে গেল, 90টা উঠ হয়ে গেল, এ হবল বাঁচা, হবল বাঁচা। রব আল্লাহ তাবারাক ওয়া তাআলা খবর দেয়া বলছেন, এর আব্দুল মুত্তালিব, এত বোকা মানুষের পরিচয় কেমন করে তুই দিতে পারলি রে? বল, যে হবল নিজে বাঁচে না, সে কেমন করে তোর বেটা আব্দুল্লাহকে বাঁচাবে? তাই বল। পাগল যদি আমাকে বলতে কথাটা, তুই তো রবকে ছেড়ে দিয়েছিস, হবলের পূজা শুরু করেছিস, তাই তো তুই জাহান্নামে, তাই তো তুই খারাপ মানুষ। যারা আল্লাহকে ছেড়ে দিয়েছে তারাই খারাপ মানুষ। বন্ধুরে, 90টা উঠ হয়ে গেল। কবিরাজ বলছেন, এটাই ফাইনাল খেলা, বাঁচলে বাঁচবে, নাহলে আপনাকে আর ক্ষতির মধ্যে ফেলতে পারবো না। আপনি বুঝে নিয়েছেন, আপনার ব্যাটাটা সাধারণ মনে হচ্ছিল, কিন্তু আপনার ব্যাটার কত মূল্য। বারবার লটারির কাটা ওর নামই দাঁড়ায়, আর 90টা উঠ চলে গেল, 100টে বা খেলা হবে। বন্ধুরে আমার, লটারির কাঁটা ঘুরিয়ে দেওয়া হলো। নিজের মানুষেরা নিজে দেবতার কাছে কান্না শুরু করলো। কিন্তু রব বলছে, বান্দা, আমি গোটা পৃথিবীর মানুষকে খেলা দেখাবো যে নবীর বাপ আব্দুল্লাহর কত দাম ছিল। কিন্তু নবীর বাপ জান্নাতে যাবে না। কেন যাবে না? কেন যাবে না? তার মুখ থেকে বের হবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু মানুষকে জানাবো, ভালো মানুষের পেট থেকে ভালো ছেলের জন্ম হয়েছে। গোটা পৃথিবীর মানুষ জানলো আব্দুল্লাহ সৎ ছেলে, কোনোদিন এরকম খেলা দেখেনি, আর তার পেট থেকে, বীর্য থেকে আখেরি পয়গম্বরের জন্ম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সময় পার হয়, সময়টাকে আপনাকে বুঝাবার জন্য, কাজে লাগাবার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর বান্দা বান্দিরা, লটারি ঘুরিয়ে দেওয়া হলো। 100টা উটের নাম একদিকে, কাটা চলে যায় চলে যায় চলে যায় চলে যায়। এবার দুটো কাটার খেলা, একবার আব্দুল্লাহর নাম, একবার উটের নাম, কাটা চপকাটপি করছে। এমন তো সমাতে শেষ কাটাটা আব্দুল্লাহর নামটা ছেড়ে দিয়ে উটের নামে গিয়ে আটকে গিয়েছে। যখনই আটকে যাওয়া, মাঠের ভিতরে হই হাল্লা পড়ে গেল, আব্দুল্লাহ বেঁচে গেছে, আব্দুল্লাহ বেঁচে গেছে, আব্দুল্লাহ বেঁচে গেছে। হই আল্লাহ চালু হয়ে গেল, আব্দুল্লাহকে নানান আনন্দ শুরু করে দিল। বন্ধুরে, কিন্তু আব্দুল মুত্তালিব না বুঝতে পারছে আমাকে বাঁচাতে হলো, কিন্তু 100টা উট জরিমানা দিতে হলো। মাওলানা পানি দেন, ফিল্টার ডাউন হয়ে গেছে। আপনারা যদি এখন চলে যান তাহলে আমি বাঁচি। যাবেন না? পা ধরছি, 1টা টাকা দান করতে হবে না, চলে যান ফ্রিতে। জি, 27টা ডিসেম্বরে জালসা নিয়েছি, আবার জানুয়ারিতে 27টা আছে। ও আল্লাহর বান্দা, প্রত্যেক দিন কথা বলা, সত্য করে বলুন, আপনি কি কথাগুলো স্পষ্ট বুঝতে পারছেন? মনে হচ্ছে ইমানের কাজে লাগবে? এই কথাগুলো শুনে যদি ইমানের কাজে লাগান, তবেই আপনার জীবন পরিবর্তন, তবেই আপনার জীবন সাকসেস। আমরা মুসলমানের পরিচয় হাসরের মাঠে দিব ইনশাআল্লাহ। আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন। ছেলে তো বাঁচলো বটে, কিন্তু 100টা উট শোধ করতে হবে। কবিরাজ বলেন, চাচা টেনশন করবেন না, এই উট আপনি বাদে পৃথিবীর সবাই খাবে। এর একটা গল্প একরকম চলে গেল, ছেড়ে দিলাম গল্প। ছেলেকে ঘুরে নিয়ে আসলো, বাড়িতে নিয়ে আসার বসার পর আব্দুল্লাহ টেনশন করছেন। দেখেন, জ্ঞান তো হয়ে গেছে, 18 বছরের ছেলে, 17 বছরের ছেলে, বাপের দিকে তাকাচ্ছে তো বাপ একবার কাতর হয়ে গেছে। তার কারণ, এক তো ছেলের টেনশন, আর দ্বিতীয় নম্বর হচ্ছে টাকার টেনশন। আব্দুল মুত্তালিব টেনশন করছেন, আব্দুল্লাহ টেনশন করছে। এবার ছেলে দেখছে বাপের দিকে, বাপ দেখছে ছেলের দিকে। ছেলের দিকে তাকিয়ে দেখছে তো বাপ, ছেলেটা মন ভেঙে বসে আছে, মরে যাচ্ছিলাম, বিপদ হয়ে গেছিল, আমাকে বাঁচালো, কিন্তু 100টা উট আমার বাপকে জরিমানা লাগলো।
বন্ধুরা আমার, এমন একটা পর্যায়ে চলে যায়, এমন একটা পর্যায়ে চলে যায়, কিন্তু ছেলেরা তো বাপকে চিনে না, বাপেরাই ছেলেকে চিনে। ছেলেরা মাকে চিনতে পারলো না, কিন্তু মা ছেলেকে যথেষ্ট চিনে নিয়েছে। বন্ধুরা আমার, বাপ যতই খারাপ হোক না কেন, একটা বট গাছ মনে রাখতে হবে। মা যতই খারাপ হোক না কেন, বিপদের সঙ্গিনী মনে করতে হবে, বিপদের আপনার ঢাল মনে করতে হবে। মা যেখানেই থাকুক না কেন, মা আপনার সামনে দাঁড়িয়ে কথা বলবে, তার নাম হলো মা। বন্ধু, হঠাৎ করে একটা গল্প মনে পড়ে গেল। কিসের জানেন? গত রাত্রে রতুয়াতে ওই বালুপুর জালসা করে রাতে বলুনে চলে যাচ্ছি, যেখানে থাকবো সেখানে। সুবহানাল্লাহ, দুটো কুকুরের বাচ্চা, রাত 12টা, সোয়া 12টা, রোডের ভিতরে দুটো কুকুরের বাচ্চা আর ওর মা আছে। তো কুকুরের ছোট বাচ্চা, তো এগুলো হাজারটা অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়। ছোট বাচ্চারা পড়ে গেল, কসম আল্লাহর বলছি, গাড়ির তলে পড়ে গেল। ড্রাইভার খুব কৌশল করে বাঁচার চেষ্টা করলো, বেঁচেও গেল। আর যখনই বাচ্চাটা ঢুকে যাওয়া দূরে ছিল, মাটা একই টাপে এসে বোলেরোর সামনে হাজির হয়ে গেছে। কসম আল্লাহ, 3জন আমরা ছিলাম, ড্রাইভার সহ করে, 2জন বক্তা ড্রাইভার। হতবাক হয়ে গেলাম, বাচ্চার উপরে মার টান কত গো! একবার ভাবলো না আমিও তো বোলেরোর তলে পড়ে যেতে, গাড়ির তলে পড়ে যেতে পারি। ছাপিয়ে পড়লো, বাচ্চাটা বেঁচে গেল। আপনারা ববজান ভাবলেন কি, এখানে যে মার পরিচয় দিল, তো এরকম মা তো আপনারও আছে। এই মাকে কতবার কাঁদিয়েছেন হিসাবটা রেখেছেন? 17 বার হজ করলেও জান্নাত পাওয়া যাবে না। বন্ধুরে আমার, আমার টাইমের কথা আপনাকে শেষ করি। ইমানের স্বার্থে কথা বোঝাতে আরম্ভ করেছি, মনটা আস্তে আস্তে দুর্বল হতে আরম্ভ করলো। তার কারণ রব্বুল আলামিন বলছেন, মুসলমান তোমাকে বড্ড ভালোবাসি, তাই তো আমি তোমাদেরকে পেয়ার করার মাধ্যমে আমি আমার নবীকে তোমাদের সামনে নায়ক করে পাঠালাম। আমার নবীটা যেরকম বলবে তোমরা যদি মেনে নাও, তোমাদের জীবনের কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরে আমার, হঠাৎ করে আব্দুল মুত্তালিব ছেলেকে জিজ্ঞাসা করতে, বেটা আব্দুল্লাহ, মন কি তোমার খারাপ? বলে, আব্বা গো, মন তো একটু খারাপ খারাপ লাগছে। তার কারণ, তুমি 100টা উট কেমন করে দিবে? যদি দিতে যাও তো 5 বিঘা জমি শেষ করতে হবে। আমিও তো টেনশনে আছি। তো বেটাকে টেনশন মুক্ত করবার জন্য আব্দুল মুত্তালিব বলছেন, বেটারে চল, আর টেনশন করিস না, টেনশন করলে মানুষ মরে যায়। তো বেটা চল চল চল, তো দোষ আব্বার বাড়ি বেড়াতে নিয়ে যাবো। তো বন্ধুরে আমার, এই কথা বলে বেটাকে মন ফ্রি করার জন্য, টেনশন থেকে বাঁচার জন্য, দুই বাবাটা চললো ইয়ামানের দিকে বেড়াতে, নিজের দোস্তের বাড়ি বেড়াতে। দোস্তের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। দেখেন খেলা, কোথাকার খেলা, আল্লাহ গড়িয়ে কোথা নিয়ে যাচ্ছে। দোস্তের নাম কি বললাম? আব্দুল ওয়াহাব জোহরি। চলে গেল দোস্তের বাড়িতে বেড়াতে। দেখেন, এটা দোস্তের বাড়ি, এতগুলি লোক বসে আছি। দেখেন এখানে মিডিল একটা হাদিস করার কথা আপনাকে ঢুকিয়ে দিয়ে বললাম, যার বাড়িতে যখন আত্মীয় স্বজন চলে আসে, তখন বুঝে নেন, জেনে নেন যে আল্লাহ আপনার বাড়ির পরিবর্তনের জন্য আপনার বাড়িতে কুটুম চলে এসছে। যখন আল্লাহ কাউকে ভালোবাসে, তো ওই ভালোবাসার মানুষটার বাড়িতে আল্লাহ কুটুম পাঠায়। খুব গুরুত্বপূর্ণ সহকারে শোনেন। কিন্তু কুটুম আসলে কিছু কিছু মানুষের চোপা ভারী হয়ে যায়। চোপা বুঝলেন? দিয়ে মানুষ কেন বুঝবেন না? ও আল্লাহর বান্দা, জানেন না নবী মুহাম্মদ বলছেন, যদি তোমার বাড়িতে কুটুম চলে আসে, আত্মীয় স্বজন চলে আসে, প্রত্যেক দিন আলু রান্না করো, একটা ডিম নিয়ে এসে আলুতে ঘটঘট করে করে দিয়ে একটু পরিবর্তন করে কুটুমকে খাওয়াও। আল্লাহ তোমার বাড়িতে মেহমান পাঠিয়েছে। সবার বাড়িতে কুটুম আসে না, আর সবাই কুটুমকে খাওয়াতেও পারে না। আল্লাহ যাকে চাই তার বাড়িতেই কুটুম পাঠায়। বা কুটুম আসলে আপনার খুশি হন না বেজার হন? ঠিক করে বলছেন তো? এরকম 1000টা মানুষ গ্রামে আছে, যদি কুটুম চলে আসে, তো কুটুমকে বলো, ভাই তুমি আজকের দিনটা চলে এসো, আজকে আমার কাজ পড়ে গেছে। ডাহা মিথ্যা কথা। কি কাজ পড়েছে ভাই? বলে, আমাকে অফিসে যেতে হবে, কেউ থাকবে না আমার বাড়িতে। তো তাড়াতাড়ি করে ছেলেকে বলছে, যা তোরে, তোর দোষ আব্বা চলে এসছে, ওই ওই 2টো বিস্কুট নিয়ে আসবি, আর একটা গোল গোল কি বলে, তো যেই মিষ্টি নিয়ে এসে, বাপ কোন কোম্পানিতে মিষ্টি, এর চাইতে ছোট মিষ্টি আর হয় না। নিয়ে এসে ওকে বলছে, ভাই তাড়াতাড়ি করে খাও, আমাদের অফিস ছুটে যাচ্ছে। কুটুম তো বলছে, আমি থাকবার চিন্তা করে এসেছিলাম, রাতে থাকবো, বন্ধুর কাছে সময় কাটাবো। কিন্তু বন্ধুর তো তালিবালি দেখে বুঝতে পারছি কুটুম রাখতে চাই না। ও নাস্তা খেয়ে বেটা বলছে, আমি চলে গেলাম। কুটুম চলে গেল, এরও অফিস যাওয়া বন্ধ হয়ে গেল। এরকম হারামি পিএইচডি করা লোক আছে না? আছে। বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব একজন দোস্ত, আর দোস্তের বাড়ি নিজের ছোট ছেলে কিনে বেড়াতে গেছে, মনটা পরিষ্কার করাবার জন্য, সময়টা কাটাবার জন্য, আনন্দ করার জন্য। আব্দুল্লাহ টেনশন করছে, আমিও টেনশনে আছি। দোস্তের বাড়িতে গেলে মনটা ফ্রেশ হয়ে যাবে, এটাই সিদ্ধান্ত নিয়ে গিয়েছি। বন্ধুরে,
দুস্থের বাড়িতে যখনই ঢোকা গোটা বাড়ির লোকেরা যেন পরিবর্তন হয়ে গেছে। কেউ তাড়াতাড়ি সব বিছিয়ে দেয়, কেউ বাড়িটাকে তাড়াতাড়ি ছাড় দিয়ে দেয়, কেউ যেন বদনাতে করে জকে করে পানির ব্যবস্থা করে দেয়। আব্দুল ওয়াহাব জোহরি তো নিজেই চেয়ার নিয়ে এসে বসতে দিয়েছে। তিনজন লোক বসে আছে, একটা আব্দুল ওয়াহাব জোহরি বসে আছে, এখানে আব্দুল মুত্তালিব বসে আছে, আর বেটা আব্দুল্লাহ বাম দিকে ভদ্রতার সাথে বসে আছে। বাড়ির সব মেয়েরা হুলুস থুলুস করে একটা কাজ করছে। দেখেন আপনার ছেলের পরিচয় কি বাপ জানেন? এই যে ছোট্ট ছেলে হোক আর বড় ছেলে হোক, যেমনই ছেলে হোক, বর্তমান ছেলের কথা বলছি, বাপ যতই দামি জায়গাতে যাক না কেন, বাপের পকেট থেকে মোবাইলটা বের করে ছেলেরা শুধু মান্না রে মান্না রে মান্না রে মান্না রে, কি ওটা? ফ্রি ফায়ার। আর আপনার যদি বেটি হয়, ওরকম ভেজালে বেটা না হয়, তো যেমনই মোবাইল পাবে তেমন লাগবে শফিকের ডায়লগ। জি, ও আল্লাহর বান্দা, আব্দুল্লাহ বাম দিকে বসা, দুই দোষ মুখোমুখি গল্প করছে। আব্দুল মুত্তালিবের চোখটা বাড়ির দিকে আছে। আরে বাড়িতে তো অনেকটি মেয়েকে দেখতে পাচ্ছি, এর ভিতরে একটা মেয়ে এত সুন্দর, আর তার নম্রতা ভদ্রতা দেখে কিছু মানুষকে দেখলে বোঝা যায় মেয়েটা ভদ্র না অভদ্র, ছেলেটা ভদ্র না অভদ্র, বোঝা যায় কিনা? আব্দুল মুত্তালিবের সামনে প্রশ্ন হাজির করে আব্দুল ওয়াহাব জোহরি বলছে, ভাই এই ছেলেটা কে গো? বলছে, ভাই এটা আমার ছোট ছেলে আব্দুল্লাহ, খুব ভালো ছেলে। বলে, আপনাকে বলতে হবে না, ওর পরিচয়টাই বলছে, খুবই ভালো ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি খবর? বন্ধুর সঙ্গে বন্ধুর গল্প চলছে, এমন তো সময় আব্দুল মুত্তালিব নিজের দোস্ত আব্দুল ওয়াহাব জোহরিকে বলছেন, ভাই তোমার বাড়িতে তো অনেকক্ষণ ধরে বসে আছি, একটা মেয়ে খুব দৌড়াদৌড়ি করে কাজ করছে, মেয়েটাকে বড় সুন্দর লাগছে, এই মেয়েটা কে? তখন আব্দুল ওয়াহাব জোহরি বলছেন, বন্ধুরে এটা আমার বেটি, যার নাম হলো আমেনা। আরবে নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে, যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে, যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, প্রশ্ন করা হলো, বন্ধু এই মেয়েটা এত দৌড়াদৌড়ি করে কাজ করছে, মেয়েটা কে? বাড়ির মালিক আব্দুল ওয়াহাব জোহরি বলল, ভাই এটা আমার বেটি আমেনা। যখন এই কথা বলা, আব্দুল মুত্তালিব প্রস্তাব দিয়ে বলছে, ভাই তুমি যদি রাজি হও একটা ছোট্ট গল্প তোমার সামনে বলতে চাই। আব্দুল ওয়াহাব জোহরি বলছে, বন্ধুরে তুমি এমন কি গল্প করতে চাইছো বলে দাও। তখন আব্দুল মুত্তালিব বলছেন, ভাই আমার বেটা তোমার জামাই বসে আছে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, আমার সামনে আমার বৌমা, তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে পড়িয়ে দিব। কে প্রস্তাব করলেন? আব্দুল মুত্তালিব। যখনই প্রস্তাব করা, দেখেন মানুষ চিনতে ভুল করিয়েন না, সে গরিব হোক আর ধনী হোক, কোয়ালিটি যদি ছেলের ভালো হয় ওকে বেটি দিয়ে দেন, চিরজীবন সুখ। জমিদার ছেলের সঙ্গে বিয়ে দিলেন, কিন্তু আপনার বেটিকে বাড়িতে রেখে এখনো পরকিয়া করি ওই জমিদারের ছেলে, সুখ পাওয়া যাবে না। আব্দুল ওয়াহাব জোহরিকে যখনই কথা বলা, আব্দুল ওয়াহাব জোহরি বলছে, ভাই এত সুন্দর কথা তুমি বলেছো, এত মহব্বতের কথা তুমি বলেছো, আমার বেটি জোয়ান হয়েছে, আমার বেটি সাবালিকা হয়েছে, গায়ের জায়গাগুলো প্রকাশ পেয়ে গেছে, আমিও চিন্তা করছিলাম কত সুন্দর জামাই আমার হবে, না কত বাঁদর জামাই হবে। কিন্তু বন্ধুরে তুমি যখন প্রস্তাবটা দিয়েছ, তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, তোমার বাড়িতে মেয়ের বিয়ে দিব না তো কোন জায়গায় দিব? আর এমন নম্র ভদ্র ছেলের সঙ্গে বিয়ে না দিলে তো বড় সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাবে। তো তুমিও যদি রাজি হয়ে যাও, আজই রাতে বিয়ে পড়িয়ে দেওয়া হবে। বন্ধুরা আমার, টেনশন মেটাতে গিয়ে, আনন্দ করতে গিয়ে বৌমা পেয়ে গেল, বৌমাকে নিয়ে এসে আব্দুল্লাহর সঙ্গে জীবনটা শুরু করে দিল। বন্ধুরে বিয়ে চালু হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আমাদের সামনে যেরকম করে বিয়ে পড়ায়, কিন্তু তারা আল্লাহকে মানে না, বিয়ে পড়ালো তাদের নিয়ম অনুযায়ী, বিয়েও হয়ে গেল। সময় নাই বাপ,
খুব কম সময়, ঘড়ি কাঁটা দূর দূর করে পার হয়ে চলে যাচ্ছে। আব্দুল মোত্তালেব বৌমাকে সঙ্গে করে নিয়ে আর আব্দুল্লাহ নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে চললো মক্কার দিকে। বন্ধুরে আমার, চলে যায় মক্কাতে। মক্কাতে যায়, মক্কাতে হাজির হলেন, নিজের ঘরে অবস্থান করলেন। সেই রাতে বাসর ঘর হলো। খুব টাইমটা শর্ট আপনাকে বলতে আরম্ভ করলাম। আব্দুল্লাহর সঙ্গে আমিনার সংঘর্ষ হলো, মিলন হয়ে গেল। আর আল্লাহ যেই জন্য আব্দুল্লাহকে বাঁচিয়ে রেখেছিল, আব্দুল্লাহর বীর্য থেকে আখেরি পয়গম্বরের জন্ম হবে, নবী মুহাম্মদের জন্ম হবে, পৃথিবীর মানুষকে উজ্জ্বল করে দেবে, গোটা পৃথিবীকে চেঞ্জ করে দিবে, এমন একটা ছেলেকে নিয়ে আসতে হবে। তো ভালো বাপের বীর্য থেকে নিয়ে আসতে হবে, টেনশন নাই। এ আল্লাহর বান্দারা, আমিনার সঙ্গে আব্দুল্লাহর মিলন ঘটলো। আর সেই রাতে আব্দুল্লাহর ভালোবাসাটা গিয়ে আমিনার পেটে জমা নিল। একবার জোরে বলুন আল্লাহু আকবার। কোথাকার জল কোথায়? দেখেন, আল্লাহ বলছেন আমি তোমাদের সামনে এমন একজন লোককে নিয়ে এসে প্রমাণ করে দেখিয়ে দিব, ইনি তোমাদের জন্য আইডিয়াল। যেই লোকটা হবে আব্দুল্লাহর বেটা, আমিনার বেটা। আহা, চলে যায় সময়। যেই দিন 3.5 মাস নবীজির মার পেটে বয়স, ভালো করে মনে রাখবে। মতের তো শেষ নাই। কে বলছেন 4, কেউ বলছে আরো বেশি, কেউ বলছে আরো কম। ছেড়ে দেন, আমি যেটা আপনাকে বোঝাতে দিয়েছি তাদের মিডিল দিয়ে একটা কথা আপনাকে বুঝিয়ে যায়। 3.5 মাস নবীজির বয়স তার মার পেটে। এমন তো সময় বাপ আব্দুল মোত্তালেব তার ছোট ছেলেকে বলছে, আব্দুল্লাহ। ছেলে এমন ছেলে, এক ডাকে বাপের সাড়া দিয়ে বাবার সম্মানকে দিত। আব্বা কিছু বলছো? ছেলে এসছে, বেটা অনেক দিন থেকে তো বাড়িতে আছো, টেনশনের ওপর টেনশন পার হলো, তো একবার স্বামী ব্যবসা করতে যাও না, সিরিয়াতে ব্যবসা করতে যাও না, তোমার ভাইয়েরা দাদারা সব ওখানে আছে, ওখানে গিয়ে একটু ব্যবসা করে এসো। আমাদের দোকানগুলো অচল হয়ে যাচ্ছে, পরিবারটা অচল হয়ে যাচ্ছে, তো ব্যবসা করতে যাও। যখনই বাপ বলা, তখন যোগ্য ছেলে আব্দুল্লাহ 18 বছর 17 বছর বয়স, নিজের সুন্দরী স্ত্রী রমণীকে ছেড়ে বিছানায় ব্যাগ ঘাড়ে করে চলে গেল সিরিয়া ব্যবসা করতে। বন্ধুরে আমার, এখানে একটা ছোট্ট গল্প আপনার মাথায় তুলতে আরম্ভ করলাম। রসুলের উম্মতিরা, এ দাদা বন্ধুরা, আমার মা বোনেরা, আমার ভালো করে শুনে যান। লা ইয়াস্তাহি মিনাল হক, লজ্জা করবেন না সত্য কথাতে। আল্লাহ লজ্জা করেনি, রাসূল লজ্জা করেনি, ওমর লজ্জা করেনি, আবু বকর লজ্জা করেনি, আপনি আমি কেন লজ্জা করব? কোরআনের ভাষা, লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলতে লজ্জা নাই। হে বন্ধু, যখন কোনো যুবক ছেলের বিয়ে হবে, যুবতী মেয়ের বিয়ে হবে, তারা মনের যে কামনা বাসনা পূরণ করার সিদ্ধান্ত নিবে, এই পূরণের জায়গাটাতে মা তুমি ডিস্টার্ব করবে না, বাবা তুমি ডিস্টার্ব করবে না। অনেক বাবাকে লক্ষ্য করা যায়, অনেক পরিবারকে লক্ষ্য করা যায়, মাত্র 1 মাস বিয়ে হয়েছে, ছেলেকে জোর করে বিদেশে তেড়ে দিয়েছে। আছে কিনা? আছে না? বন্ধুরে, এর জন্য তো পৃথিবীতে অন্যায় চালু হয়েছে। ওখানে ছেলেটা ধড়ফড় করছে, এদিকে স্ত্রী বিছানায় ছটফট করছে। নিজের জৈবন কামনাকে ধরে রাখতে না পারলে তখনই তো জেনা হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলতে হবে? রে আল্লাহর বান্দা বান্দিরা, স্বামী বিদেশে টেনশন করে কাজ করছে, এদিকে স্ত্রী টেনশন করে কাজ করছে। বাপ কম পক্ষে 1 থেকে 1.5 বছর ছেলেকে আটকে দেন, বিদেশ যেতে হবে না, সুখে দুঃখে ডালে চালে সংসার চলে যাবে। জীবনের মূল্যবান সময়টা পার করার সুযোগ আপনি বাপ করে দেন। আব্দুল মুত্তালিব জ্ঞানী মানুষ হওয়ার পরে বাপের আদেশ ছেলেকে মানতে হবে, ব্যাগ ঘাড়ে করে বিদেশ চলে গেল। ও বাপ, বিশ্বনবী 3.5 মাস মার পেটে। আর এমন তো সময় নবীজির ভালোবাসার খবর প্রচার হয়ে গেল। কি করে দেখেন, ব্যবসা করতে গিয়ে সিরিয়াতে, ব্যবসা করতে গিয়ে বাপ 3 মাসে যে কটা লাভ না হয়েছে, একবারে সেই বিশ্বনবীর আব্বার মাত্র 7-8 দিনে ডবল লাভ হয়ে গেছে। কারণ মক্কাতে রহমত নেমেছে, বরকত নেমেছে, গোটা পৃথিবীর পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এমনও প্রমাণ আছে, নবীজি যখন জন্ম হচ্ছে মাটিতে নবীজি হাত দিয়েছে মার পেট থেকে এসে, গোটা পৃথিবীতে যত জাকজমক মন্দির ছিল সব প্রদীপগুলো নেমে গেল, অবাক হয়ে গেল। এর জন্য আর একটা লম্বা আওয়াজ আছে, তাই আপনাকে বলতে পারছি না। তাহলে নবীজি পেটে আসা মানে মক্কার চিত্র পাল্টে যাওয়া, পৃথিবীর চিত্র পাল্টে যাওয়া, এটা আমরা ইমানের স্বার্থে মানি ইনশাআল্লাহ। ব্যবসা করলো 17 দিন, 18 দিন, 22 দিন, 25 দিন, মানে যে সময় লাভ যেটা হয় তার চেয়ে অনেক গুণে লাভ হয়েছে খুব কম সময়ে। আব্বাকে খুশি করবার জন্য আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলো, আমি যেটি 3 মাসে লাভ করি এটি তো আবার 15 দিনে হয়ে গেছে, তো আমি এবার ফিরে চলে যাবো বাড়িতে। আব্বাকে বলবো, আল্লাহ লাভের শেষ নাই, আমি চলে এসেছি আব্বা, তুমি আমাকে ভালোবাসা দেখাও। বাপ ভালোবাসবে আর আমার স্ত্রীর সঙ্গে আমার জীবনটা সুন্দর কাটবে। ও বাপ, একটা গল্প বলি। ছেলেকে তো বিদেশে পাঠিয়ে দিয়েছেন, বাপ বলছে, আরে রহমান, বিদেশে কেমন কাজ হয়েছে রে?
বাদিয়া ভাষা। বলছে আব্বা খালি ঠিক আছে আর গোলমাল করছে, বুঝেননি? বাড়িতে সুন্দর স্ত্রী আছে আর ছেলে বাপকে ভুল কথা শোনাচ্ছে প্রত্যেক দিন কাজ, তার বলছে আবার কাজ হয় না, তার কারণ তোর বাপ বলবে যে এটা চলে আয় বাড়িতে, আর চলে আসতে বললে আমার স্ত্রীর সঙ্গে আমার জীবনটা সুন্দরভাবে কাটবে। এ বন্ধু আমার, কিন্তু বাপ কত বোকার পরিচয় দিল সে রাখতে পারলো না, জোর করে বাপ বললো আর এক জায়গায় চলে যায়। ছেলে তো টেনশনে পড়ে গেল। ও বন্ধু বর আমার, দিন চলে যায় দিন চলে যায়, আব্দুল্লাহ চিন্তা করল আল্লাহ আমি যদি এখন বাড়ি চলে যাই আমার বাপ কিছুই বলবে না, তার কারণ মোটা অঙ্ক টাকা লাভ হয়েছে। বন্ধুরে আমার, ইনকাম করে বাড়িতে আসছিল, এমন তো সময়ে আজরাইল সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন মাকামে আবুয়াকে, রে আব্দুল্লাহ শুনে নাও, তোমাকে আর বাড়ি যাওয়া হবে না, আমিনার মুখ দেখতে পাবে না, মক্কাতে যাওয়ার দরকার নেই, আল্লাহ তোমার সিদ্ধান্তকে টাইট করে দিয়েছে। লা ইয়াস্তাখিরুনা সাতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, মরণের ঘন্টা বেজে গিয়েছে, 1 মিনিট আগেও হবে না পরনো হবে না। বন্ধুরা আমার, মাকামে আবুয়া নামে জায়গাতে বিশ্বনবীর আব্বা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহ বলতে হবে না, বলে কেন গো মাওলানা, বিশ্বনবীর বাপ কালেমা পড়ে মরেনি যার জন্য ইন্না লিল্লাহ নয়। বন্ধুরে, আব্দুল্লাহর মরণ হয়ে গেল, খবরটা পড়ে গেল আব্দুল মুত্তালিবের কাছে, রে আব্দুল মুত্তালিব তোমার বেটা রাস্তাতে ইন্তেকাল করে গিয়েছে আর ওখানেই মাটি দেওয়া হয়েছে। যেই বাপ বেটার জন্য 100টা উটকে কুরবানির সিদ্ধান্ত করেছে, আচ্ছা বলুন কেমন হিট লাগবে? বন্ধু পাগল হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, সহ্য করতে পারছেন না। একদিকে তো নিজের টেনশন, দ্বিতীয় নাম্বার টেনশন আমার কচি বৌমা, সুন্দর বৌমা, আমার দোষ বেটি আমেনা, একে কেমন করে আমি শোনাবো যে আব্দুল্লাহ মরে গিয়েছে, আর আমি কেন ভুল করলাম, আমার সুন্দর ছেলেকে কেন আমিনার কাছ থেকে কেড়ে নিয়ে কেন বিদেশের মাটিতে পাঠালাম, যদি আরো 15 দিন থাকতো আমিনার ঘরে মরতো তো টেনশনটা কম হতো, কিন্তু বিদেশে পাঠিয়ে মরে গিয়েছে। হ্যাঁ বন্ধু শুনে নিন, কার কখন কোন জায়গায় মরণ হবে পৃথিবীর কেউ জানে না। বুঝক্ষর মানুষ, জ্ঞানী মানুষ সবকে ঠান্ডা করে দিয়ে চুপচাপ বলছে কি বুদ্ধি করি, আমিনাকে কেমন করে খবর দিই। দেখেন 1 পা 2 পা করে আমিনাকে বলছে আমিনা, জোর করে আমিনা দৌড়িয়ে এসছে। আব্বা, ও দোষ আব্বা, কিছু বলছেন? বলে বেটি একটা কথা বলবো তোমাকে। কি কথা? বুক তো ফেটে যাচ্ছে। বেটিকে বলছেন আমিনা, আমি একটা 500 টাকার নোট তোমাকে রাখতে দিলাম, আমিনা তুমি টাকাটা নিয়ে গিয়ে ঘরে কোনো জায়গাতে রেখে দিলে, 4 মাস 3 মাস 2 মাস অনেকদিন পর আমি বলছি আমিনা বেটি আমাকে টাকাটা দাও তো, তুমি দৌড়িয়ে ঘরে নিয়ে আসতে গেলে সেই টাকাটা যেটা তোমাকে রাখতে দিয়েছিলাম, এবার তুমি যে জায়গাতে টাকাটা রেখেছো সেই জায়গাতে টাকাটা খুঁজে পাচ্ছো না। বেটি অনেকক্ষণ খোঁজার পর তুমি আমাকে সে কি বলবে বলো তো? ছোট্ট মেয়ে এখনো জানে না আমার স্বামী মরে গিয়েছে, যার জন্য আমার শ্বশুর আমাকে উদাহরণ দিচ্ছে, জানে না, বুঝতে পারেনি। এমন তো সময় আব্দুল মুত্তালিব বলছেন বেটি রে, দৌড়িয়ে এসে তুমি আমাকে কি খবর দিবে তুমি একবার বলে দাও। এখন আমিনা বলছে আব্বা, ও দোষ আব্বা, শ্বশুর আব্বা, সম্মানী মানুষ, আপনি আমাকে এমন একটা প্রশ্ন করেছেন উত্তরটা আমাকে দিতে হবে। আব্বা গো, টাকা রাখতে দিয়েছিলেন, টাকা যদি খুঁজে না পায় আমার ভালোবাসার সাথে আপনাকে এসে বলবো আব্বা ওখানে টাকাটা রেখেছিলাম, টাকাটা হারিয়ে গেছে, এখানে তোমারও দোষ নাই আমারও দোষ নাই। বন্ধুরে আমার, যখন এই কথা বলা বিশ্বনবীর মা আমেনা এই কথার উত্তর যখনই দিয়ে দেওয়া, আব্দুল মুত্তালিব বলছেন বেটি তোমার কাছে আমি আদরের সাথে বয়ান করছি, তুমি যার জন্য পাগল হয়ে আছো, যার জন্য পশ্চিম দিকে তাকিয়ে আছো, আব্দুল্লাহ কবে আসবে কবে আসবে, বেটি আমেনা আব্দুল্লাহ জীবনেও ফিরে আসবে না, তোমার স্বামী আমার কলিজার টুকরো আব্দুল্লাহ মাকামে আবুয়া ইন্তেকাল করেছে, বেটিরা আর ঘুরে আসবে না। বন্ধুরে আমার, শুরু হয়ে গেল কান্নার রল, আমি না যেন পাগল হয়ে গেল, কান্না শুরু করে দিল। আল্লাহ আমি এমন একজন মহিলা, আমি এমন একজন মহিলা, আমার কলিজার টুকরোকে হারিয়ে দিলাম মাত্র 3 মাসের বয়সে, 3 মাস বয়সে। কান্নার রোল চালু হয়ে যায়, চোখগুলো ফুলে গেল, পাগলের পরিচয় দিতে আরম্ভ করলো। সহ্য করতে পারে না যে আব্দুল্লাহকে এত ভালোবাসছিল আল্লাহর বান্দারা, আমি আব্দুল্লাহর জন্যই আমার থেকে হাত ধরে চলে আসলাম। শ্বশুর আব্বা প্রশ্ন করে বেটি বলে কান্দিস না। আব্বাকে বলছে শ্বশুর আব্বাকে, ও আব্বা কেমন করে সহ্য করবো তাই বলুন।
আমি তো মক্কার কাউকে দেখে আসিনি, শুধু আপনাকে স্মরণ করেছি আর আব্দুল্লাহর হাতটা ধরে চলে এসেছি। পৃথিবীর সবগুলো মেয়ে তো স্বামীর হাত ধরে জীবন বাঁচাতে চায়, প্রত্যেকটা স্ত্রী তো স্বামীর কাছে ভালোবাসা চায়। আমি অল্প দিনে কেমন করে ভুলে যেতে পারবো আব্বা, তুমি বলে দাও। অনেক রুল পার হয়ে গেল, অনেক সময় পার হয়ে গেল। বন্ধুরা আমার, শ্বশুর আর বেটি কান্না করতে 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 অনেকটাই সময় পার হয়ে গেল। এমন তো সময় শান্তি যখন হয়েছে, বুঝার জ্ঞানটা এসেছে। আমিনাকে বলছে, আব্দুল মোত্তালেব বেটি রে, তোমার কাছে অনুরোধ করে বলছি, আমি একজন বুড়া মানুষ, আমি একজন বয়স্ক মানুষ, এখন যদি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, একদিকে তো আব্দুল্লাহ টেনশন, দ্বিতীয় নম্বরে তোমার টেনশন, আমি আরো শেষ হয়ে যাব। তো বেটি, তোমার কাছে জোড়হাত করে বলছি, তুমি আমাকে কাঁদিয়ে তোমার বাপের বাড়ি চলে যেও না। যখনই প্রশ্ন করা, আমিনা বলছে, আব্বা আপনাকে একটা কথা দিচ্ছি গো সোনা, আমার পেটে 3 মাসের বাচ্চা আছে, 3.5 মাসের বাচ্চা আছে, আপনার বেটার ভালোবাসার ফসল আছে। যতক্ষণ এই ছেলেকে মক্কাতে না জন্ম দিব, ততক্ষণ পর্যন্ত আব্বার বাড়ি যাব না। বড় আবেগের কথা, সুন্দর কথা। বন্ধুরা আমার, চলে গেল 4 মাস, চলে গেল 5 মাস, 7 মাস, 9 মাস, 10 মাস। বিশ্বনবীর 10 মাস 10 দিন জন্ম যেদিন হয়, আমিনা তখন বয়সের কথা আপনাকে বলে যায়, এমন একটা বয়স পরিপূর্ণ হয়েছে, বিশ্বনবীর জন্ম হয়ে গেল। বন্ধুরে, বাপ নাই ছেলে জন্ম হলো, স্বামী নাই স্ত্রীকে জন্ম দিতে হলো। আল্লাহর সিদ্ধান্ত হয়েছে, আব্দুল্লাহ ততক্ষণ থাকবে না যতক্ষণ বীর্যটা আমিনার গর্ভে না যাবে, সেই টাইম মোতাবেক হয়েছে। এবার বিশ্বনবীর জন্ম চালু হলো। জন্ম থেকে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের গল্প অনেক আছে বাবার, টাইম নাই। এ করতে করতে বিশ্বনবী 1 বছর 3 বছর করতে করতে যেদিন 6.5 বছর বয়স হয়ে গিয়েছে, বন্ধুরে, বিশ্বনবী 6.5 বছর বয়স, নবী মোহাম্মদ তার মাকে প্রশ্ন করে বলছে, মা আমরা সবাই মিলে বাজারে খেলতে যাই, মাঠে খেলতে যাই, হে মা, সবাই বাপকে দেখি নিজের নিজের ছেলেকে ঘাড়ে করে ঢোলাই করে বাড়িয়ে নিয়ে যায়, কারো চোখ মুছে দেয়, কারো পিঠ মুছে দেয়, কত আদর করে গো মা, কিন্তু আমি আমার আব্বাকে কোনোদিন চোখে দেখতে পেলাম না। যখনই প্রশ্ন করা, বন্ধুরে আমার, বিশ্বনবী ছোট মুখে আওয়াজ শুনে মা ছোট বয়সকে আমিনা টেনশন করতে আরম্ভ করলেন। বেটাকে প্রশ্ন করে বলছেন, বেটা তুমি যদি আবার তোমার আব্বার কথা বলো, তাহলে আজ থেকে 6.5 বছরের কথা মনে পড়ে যাবে, আমি বাঁচবো না রে সোনা, খবরদার তোমার আব্বার নাম স্মরণ করিয়ে দেবে না। ছোট্ট ছেলে মার কথা বুঝে না, পাহাড় বার বলছে, মা সবার বাপ সবাইকে কোলে করে নিয়ে যায়, আমার বাপ কেন আমাকে একদিন নিতে আসলো না। অনেক দিনের গল্প চলে গেল বন্ধুরে আমার, দিন পার হয়ে যায়, সময় পার হয়ে যায়, শুধু আব্বা আব্বা বলে যায়। এমন তো সময় মা আমিনা বলছেন তার শ্বশুরকে, ও আব্বা, তোমার নাতি পাগল হয়েছে, তোমার পোতা পাগল হয়েছে, আব্বাকে জিন্দা দেখতে পাইনি, মরণ আব্বাকে দেখার জন্য। বন্ধুরে আমার, বিশ্বনবীর মা তো নিরুপায় হয়ে গেলেন, কেমন করে আমি আমার ছেলেকে নিয়ে যাবো স্বামীর কবর দেখতে। শ্বশুরকে প্রস্তাব দিলেন, শ্বশুর সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করে দিলেন, বেটি যাও। ছেলেকে নিয়ে চলে গেল মাকামে আবওয়ায়। জিন্দা বাপকে দেখতে পাবি না রে মোহাম্মদ, চল তোর মৃত বাপের কবরটা দেখে মনে সাধ নে। বিশ্বনবী চলে গেলেন, মা বাবুর গাছের নিচে বসে বলছেন, বেটা ওই যে তোমার বাপের কবর, ওই যে উঁচু জায়গাটা আছে, ওইখানে গিয়ে মনের সম্পূর্ণ সাধ গ্রহণ করে নাও। বন্ধুরে আমার, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 6.5 বছর বয়স, মাকে বাবুর কাছে নিচে রেখে বাপের কবরের কাছে গিয়ে গড়াগড়ি চালু করে দিল, আব্বা পৃথিবীর সকল বাপের সঙ্গে ছেলেদের সাক্ষাৎ হয়েছে, আমি কোনো অভাগা ছেলে, বাপকে দেখতে পেলাম না। বন্ধুরে আমার, অঝন্য এনে কাঁদছে। মা দূর থেকে লক্ষ্য করছে, আমার 6 বছরের বাচ্চা মোহাম্মদ মাটি নিয়ে খেলা করছে, বাপের কবর ধরে জড়িয়ে জড়িয়ে কাঁদছে। বন্ধুরে আমার, বলুন তো কোন মা সহ্য করতে পারবে, কোন মা সহ্য করতে পারে? বন্ধুরে আমার, বিশ্বনবীর কান্না দেখে, তার বাপের আদর দেখে, কবরের উপরে গড়া করে দেখে, হিটে 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 মা আমিনার মৃত্যু হয়ে গিয়েছে। ছেলে কবর জিয়ারত শেষ করেছে। বিশ্বনবী কবর জিয়ারত শেষ করার পর মার কাছে দৌড়িয়ে যায়। মার কাছে দৌড়িয়ে যাওয়ার পর দেখে মাও ইন্তিকাল করে নিয়েছে। বন্ধু আবার বলুন তো, যেই ছোট্ট বাচ্চার ঘরে এত নিষ্পেষণ, এত কষ্ট করে জীবন কাটিয়ে দিয়েছেন গো বন্ধু, সেই নবীর জন্য কার মনে জয় হচ্ছে, কার মনে শান্তির ভালোবাসা আছে? সেই ছেলেটা মার নাকে হাত দিয়ে দেখে, মার কথা বলছে না, গড়িয়ে দেখে মা নড়ছে না।
হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় আছে বলো মাগো, করিও না হেলা। কবে আসবে আব্বায় মোর, কোলে নিবে হায়, বলো 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 মাগো মিনতি তোমায়। ছেলের মুখে কান্না শুনে হয়ে বেকার, ছেলেকে জড়িয়ে ধরে মাথা কান্দেন যারে যার। এ প্রশ্নেরই আগে খোদা মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলেরই বেদনা। ছেলে থেকে বিমুখ হয়ে মা আমেনা কয়, তোমার আব্বা শুয়ে আছেন মাকামে আবওয়ায়। এ কথা বলিয়া মাতা কান্নায় ভেঙে পড়ে, মাকে তুলে দুধের শিশু জড়িয়ে যে ধরে। উঠো উঠো মা জননী আর যে কেদনা, সব সইতে পারবো মা গো তোমার কান্না সইবে না। সব কিছু ভুলে যায় যখন মা বলে ডাকি, তুমিও গো আব্বার মতো মাগো দিও না গো ফাঁকি। কবর জিয়ারত করে মার কাছে যায়, মাঝে তাহার শুয়ে আছেন বাবলা গাছের ছায়ায়। মাকে গিয়ে দেয় ডাক, দেয় গায়ে হাত, তবু মায়ের সাড়া নাই কবু না কইবার। নাকে হাত দিয়ে দেখে অতি তাড়াতাড়ি, মাঝে তাহার চলে গেছেন এ দুনিয়া ছাড়ি। পিছনেতে তাকিয়ে দেখে ছেলে আব্বারি কবর, সামনে পড়ে আছে মায়ের লাশ, কে দিবেন খবর। দয়ার নবীর দুঃখ শুনে বুক ফেটে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই। বন্ধুরে, যখন বিশ্বনবী বুঝলেন মা মরে গেছে, মাকে সেখানে দাফন করা হলো। চললো লোকের সঙ্গে বাড়িতে, মাত্র 6.5 বছর বয়সের বাচ্চা বাড়ি চলে গেলেন, দাদুর কাছে হাজির হলেন। বুক ফুলিয়ে ফুলিয়ে কেঁদে কেঁদে বলছেন, দাদু যেখানে আব্বা সেখানেই মা, আমার কি অভাব ছিল, আমার কি ঘটনা ছিল। দাদু তো পাগল হয়ে গেলেন কাঁদতে কাঁদতে, বুকে চেপে ধরে নাতিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। আচ্ছা বলুন তো, মার স্বাদ কি দাদু মিটাতে পারবে? মার স্বাদ কি আর কেউ মিটাতে পারবে? বিশ্বনবীর রাত পার হয় না। বন্ধুরে আমার, সন্ধ্যা লেগে গেল। আব্দুল মুত্তালিব নিয়ে নাতিকে ঘরে চলে গেল। মোহাম্মদ তুমি আমার কাছে আজ থেকে থাকবে। কিন্তু বন্ধু, ছোট বাচ্চা তো জানে না মা মরে গেছে, আসার সিদ্ধান্ত নিয়ে আছে, গোটা চোখের মধ্যে খালি হামাগুড়ি চেয়ে বেড়ায়, মা কই মা কই। বলুন বন্ধু, সেই দিন বিশ্বনবীর যে কষ্ট হয়েছে, সেই দিন বিশ্বনবীর যে অভাব মিটেছে, এই অভাব, এই কথাটা কতদিন মনে থাকতে হবে রে বন্ধু। বিশ্বনবী গোটা চোখি চোখি দৌড়িয়ে বেড়ায়, মার ভালোবাসা পাই না। হে মানুষ, তুমি আপনি সুন্দর করে বুঝে নেন। এ মাকে সামনে রেখে সারা টহল মারল, জগিতে মাকে শুধু পেল না। অনেক গভীর রাত হলো, দাদু তো চোখের জল ছেড়ে ছেড়ে মাহবুদের কাছে বিচার দেব, আল্লাহ এত ছোট বাচ্চাকে এতিম করে দিচ্ছ। বন্ধুরে আমার, তাই তো আল্লাহ নবী মুহাম্মদ বলেছেন, ও মানুষেরা, যদি তোমরা কেউ ইয়াতিমকে সেবা করো তো তুমি বুঝে নাও জান্নাতি কোনো মেহমানের সেবা করে নিয়েছো। ইয়াতিমকে যদি হেল্প করো, আল্লাহ তোমাকে হেল্প করবে। হে মানুষ, তোমরা তো জানো না, যার বাপ মরে গেছে, মা মরে গেছে, ওকে জিজ্ঞেস করলে বোঝা যাবে মার কত দাম, বাপের কত দাম। দেখলেন না, আজকে মেলা হয়েছে, আপনাদের গ্রামের যার বাপ মা আছে বারবার দৌড়িয়ে বাড়িতে আসছে, মা 10 টাকা দাও, 10 টাকা নিয়ে চলে গেল, বেলুন কিনলো, খেলনা কিনলো। যার বাপ নাই, বুকে হাত দিয়ে দূর থেকে তাকিয়ে আছে, দূর থেকে তাকিয়ে মেলার মজা নিচ্ছে। 10 টাকার নাই একটা বেলুন কিনে। বন্ধু, এই হলো ইয়াতিম। আল্লাহর বান্দা, বলার হতো আমার শক্তি নাই, আপনাকে ওয়াজ এই জন্য শেষ করতে হলো, আমার মুখ থেকে আমি আর ওয়াজ করে আপনাকে বোঝাতে পারবো না। তাই বলি, জীবনে যদি আল্লাহর ভয় থাকে, নবীর প্রেম থাকে, আল্লাহর ঘরকে সাহায্যের জন্য 1000 করে 30 জন লোক কি পারবেন দিতে? জীবনে অনেক দান করেছেন, অনেক কৃতিকা শেষ করেছেন, জীবনটা অনেকভাবে বার করেছেন,
ভাই বাবাজি, আমার দ্বারা সম্ভব নয়, আমি আর ওয়াজ করতে পারবো, তাই আপনাকে বলছি, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য 1,000 টাকা পারেন, মেহেরবান রবকে দিয়ে একটু খুশি হন তো, আল্লাহকে খুশি করেন। পারবেন কি কেউ? কেউ কি পারবেন? কেউ কি আছেন আল্লাহর বান্দা? যদি না থাকে, আমি এখান থেকে সালাম দিয়ে শেষ করতে চাই। আমি আর হজ করতে পারবো না বাপ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আল্লাহ, তোমার একজন বান্দা আব্দুল মাতিনের পরিচয় দিয়ে 1,000 টাকা দিয়েছে। বলে মাওলানা, 1,000 টাকা পারবো না, চাঁদা দিয়েছি, গ্রামে অনেক দান করেছি, 500 করে দেন। 30 জন লোক 500 করে দেন। যে নবীর পর 23 বছর ধরে একটা কোরআনের হিট চাপ দিয়েছে, যে লোকটা কষ্টের উপরে কষ্ট সহ্য করে শুধু উম্মতের জন্য চলে গেছে, মাশাআল্লাহ। আমার একজন যুবক দাদা দিয়ে চলে গেল 1,000 টাকা। বন্ধু, এই যে সিচুয়েশনটা, এই সময়টা এমন একটা আবেগী সময়, এরকম সময় সব সময় আসে না ভাই গো, বাবাজি গো। আল্লাহর ভয়ে, নবীর প্রেমের জন্য কারো যদি একটা ফোঁটা চোখের পানি পড়ে যায়, তো জেনে নেন আপনার জন্য জাহান্নামের দরজা বন্ধ। গোটা পৃথিবীর সমুদ্রের পানি যদি জাহান্নামে ঢেলে দেওয়া যায়, জাহান্নাম বন্ধ হবে না, আপনার চোখের পানিতেই জাহান্নাম বন্ধ হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দাদা নাম কি? মোবারক হোসেন। আল্লাহু আকবার। আল্লাহ, চেয়েছিলাম 500, 1,000 টাকা, মুবারক দিয়েছে 5,000 টাকা। আল্লাহ দিয়েছে বাপের জন্য। মাবুদ, বাপের যে কত স্বাদ, যার বাপ নাই সে বুঝে গেছে। হে রব, তাই তো তোমার কাছে আমরা মুসলমান, অভাবী মন নিয়ে, গরিব মন নিয়ে, বাপ মার জন্য দিয়ে গেছে আমার একজন চাচা, দিয়েছে। কত দিয়েছে? 700 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ গো, আমি 33 বছর একজন যুবক, মাবুদ, জীবনে কোনোদিন ভুল করেছি, আবার কোনোদিন ভালো কাজও করেছি। আল্লাহ, আমার জীবনকে ইতিহাস রূপে তুলে দিয়ে তোমার কাছে আবেদন করছি গৌরব। কে কে? আহমদ আলী সাহেব, 500 টাকা। বাবজান, আপনার জন্য দোয়া করবো, একটু চটচট করে দেন, আমার মনটা ভেঙে গেছে। আপনাদের অবস্থা বুঝতে পারছি, রাত গভীর হয়েছে, আমি আর পারবো না, তাই তো আপনাদের বলছি, হে রব্বুল আলামিন, তুমি তোমার বান্দাদেরকে কবুল করে নাও, মনের মাকসাদ পূরণ করে দাও।